বিচার দিয়ে রাখছি আল্লাহর আদালতে, তুই মাহফিল বন্ধ করেছিস, আল্লাহ তোর জান্নাতে যাওয়া বন্ধ করে দিবেন। কেন ফিরিয়েছিস মানুষকে? কোরআন যত নরম তত গরম। খবরদার কোরআনের উপর হাত দিবা না। তেরে জেসে লাখো আয়ে লাখো ইস মাটিনে খায়, তোমার মতো বহু চেরাগালি আসছে, মাটিতে পিষে ফেলেছে তাদেরকে, ঠিক না বেটি? খবরদার কোরআনের উপরে হাত ধরবা না। দুনিয়াও শেষ, আখেরাতও শেষ। বহু তোমাদের এমপি হার্ট অ্যাটাক করে চিঠি পড়ে আছে, আমার মাহফিলে বাধা দিয়েছে, বাস ওই মাহফিলে হার্ট অ্যাটাক, নমিনেশনও নাই, আর পাবেও না জীবনে। কাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, আগে হত্যা করব তারপরে হত্যা হব, ঠিক না বেটি? কিন্তু অপশন হলো তিনটি। কয়টি? আসলিম, তাসলিম, ইসলাম গ্রহণ করো, শান্তি দিবেন কে? অথবা চলে যাও এলাকা ছেড়ে, দুইটা অপশন। 3 নম্বর, যুদ্ধের জন্য তৈরি হও। কিন্তু আগে মুসলমান কখনো আগে আক্রমণ করে? গৌর গোবিন্দকে বলেছে তুমি গেট আউট, চলে যাও। গৌর গোবিন্দ বেরিয়ে যাচ্ছেন, কারণ আল্লাহু আকবার ধ্বনি সবাই সহ্য করতে পারে না, ঠিক না বেটি? ছোট্ট একটা মেয়ে আল্লাহু আকবার বলেছে, অসংখ্য চরিত্রহীনকে স্তব্ধ করে দিয়েছে। সে কি নাম জানে? মুখস্থ সবাই। পুরস্কার দেখেন, আল্লাহর পুরস্কার, একটা স্লোগানে সারা পৃথিবীতে আল্লাহ তাকে পরিচয় করিয়ে দিয়েছে। একটু জোরে বলেন তো মুস্কানের মতো আল্লাহু আকবার। তোর ঈদের বারে তুই মরবি, ঠিক কিনা? আমরা তো তোমাদের জন্য দোয়া করি, তোমরা কেন আমাদেরকে পর ভাবো? আমাদের দোয়ার কারণেই তো তোমরা এখনো টিকে আছো। আমরা সেজদা করি বলেই তো এখনো খাওয়া পাচ্ছ, আমরা সেজদা করি বলেই তো এখনো জমিনে টিকে আছো, ঠিক তবে ঠিক? আমরা যেদিন সেজদা ছেড়ে দিব, জমিনে থাকবে না, আকাশও থাকবে না। তবে আমরা মৃত্যু পর্যন্ত সেজদা করব কাকে? সেজদা আছে যেখানে রহমত বেশি, যত লম্বা সেজদা তত লম্বা রহমত দিবেন কে? সব রোগের ঔষধ কি? জোরে বলেন, সব রোগের ঔষধ কি? একটু টেস্ট করে দেখেন। করোনাতে যারা তাহাজ্জুদের অভ্যাস করেছে সব করোনা মুক্ত হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, গৌর গোবিন্দকে বলল বের হও, আউট। বের হচ্ছে বড় বড় ট্রাঙ্ক, শাহজালাল দরজায় দাঁড়ানো, এশফি, এখানে কি? হাইয়া, সাপ, এতলা বাররা, বেরিয়ে যা। এত বড় সুন্দর, ভিতরে কি? সাপ। কল্লা উঠায় দেখে গৌর গোবিন্দ এমনি রয়েছে। হ্যাঁ, এতলা, চলে যাও। ইসলাম কখনো রক্ত দিয়ে আসে নাই, ঠিকটা বা ঠিক? ইসলাম এসেছে ভালোবাসা দিয়ে। কি দিয়ে? ভালোবাসা দিয়ে। আল্লাহর ওলিরা এসেছেন, ভোলা এসেছেন, বিভিন্ন জায়গায় এসেছেন, এসে বলেছেন তোমরা পড়ো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু সাল্লাল্লাহু। তোমাদেরও শান্তি, আমাদেরও। ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাত, এটা তাওরাতের ওয়াদা, ইনজিলের ওয়াদা, কোরআনের ওয়াদা। আমান আউফা বিহাদিহি মিনাল্লাহ, আল্লাহর সাথে ওয়াদা যারা পূরণ করবে, ফাস্তাবশিরু বিবাইআকুমুল্লাযী বায়াতুম বিহি। পীর সাহেবেরা বায়াত করেন, এই বায়াতের কোনো ভিত্তি? কিসের বায়াত আপনারা করেন? কিসের বায়াত করেন? মানে বায়াত কিয়া বুরি বাত উসে না। রাসূল বায়াত নিয়েছেন কিসের? আপনারা কিসের নেন? শিরক করব না, বিদআত করব না। অধিকাংশ পীরগুলো শিরকের ভিতরে লিপ্ত। শিরক মুক্ত বায়াত করতে হবে, ঠিক না ঠিক? আর বায়াত কার হাতে করবে? কার সাথে? আল্লাহর সাথে। কি আল্লাহ আকাশে তো নাই, আন্নাগো বায়াত নিবনি? খলিফা যেহেতু নাই, যারা দিন কায়েমের কাজে ব্যস্ত, তাদের সাথে আপনি ওয়াদাবদ্ধ হবেন, ঠিক না ঠিক? আল্লাহর জমিনে আমরা শিরক করতে দেব? মানুষের উপর জুলুম করতে দেব? কাউকে অনাহারে থাকতে দেব? কোন নারীর উপর নির্যাতন করতে আমরা দেব? ফাস্তাবশিরু বিবাইআকুমুল্লাযী বায়াতুম বিহি যালিকা হুয়াল ফাওজুল আযীম। এটার চেয়ে বড় বিজয় আর কিছুই। ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহ ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা
يجاهدون في سبيله صفا كأنهم بنيان مرصوص আবার সূরা সফের ভিতরে এটার ব্যাখ্যা দিচ্ছেন يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم তাআলামুন কার কথা বিশ্বাস হয়তো বিশ্বাস করেন তো আমার জেহাদের কথা হইলে ইসলাম বিরোধীরা সেবরা খাই উঠে জেহাদ মানে তলোয়ার নিয়ে কাউকে দৌড়ানো না জেহাদ মানে এই মাহফিলটাও জেহাদ ঠিক না ঠিক আমাদের বাচ্চাদেরকে ইসলাম শেখাচ্ছি ওটাও কি জেহাদ আমাদের নারীদেরকে পর্দা শেখাচ্ছি ওটাও কি বেপরদিকে হাজার মহিলার ভিতরে পর্দা নিয়ে একটা মহিলা যাও ওটাও কি জিহাদ ওটাও জিহাদ আপনি টাকনুর উপরে কাপড় পরছেন এটাও জিহাদের অংশ তবে চূড়ান্ত জিহাদ কি যেই জমিনে আল্লাহর বিধান নাই আল্লাহর বিধান কায়েম করার জন্য চূড়ান্ত চেষ্টা করা ওটার চেষ্টা যদি না হয় কোনোটাই কবুল হবে না কার কথা সূরা মায়েদার ভিতরে আল্লাহ বলছেন লাস্তুম আলা শাইইন হাত্তা তুকিমুত তাওরাত ওয়াল ইনজিলা ওয়া মা উনজিলা ইলাইকুম মির রাব্বিক ততক্ষণ পর্যন্ত তোমাদের কোনো আমল কবুল হবে না যতক্ষণ তাওরাত ইনজিল কোরআনে যা নাজিল হয়েছে ওটা কায়েমের চেষ্টা না করো আমরা সুদ উৎখাতের চেষ্টা করব আমাদেরকে সওয়াব দান করবেন কে যারা নীরবে সুদ খান দুনিয়াও শেষ আখিরাতও কি সুন্দর এক হুজুর একজনকে রুডি দিছে রুডি হুজুররা অনেক সময় হুজুর তো খোলা মনের হয় হুজুর রুটি খাচ্ছেন বলে যে ভাই আপনি আমার মুসল্লি আপনি রুটি খান কয় হুজুর আমি তো বেনমাজের হাতের কোনো খানা খাই না রুটিটা কে বানাইছে হুজুর কয় এটা তো জিজ্ঞেস করিনি বাজারের থেকে রুটি আনছে এই রুটিওয়ালা নামাজিও হতে পারে বেনমাজিও হতে পারে হুজুর অবাক হয়ে গেলেন কয় আপনি এত বড় মুত্তাকি মানুষ মাশাআল্লাহ তো মসজিদ কমিটিতে জিজ্ঞেস করছে আচ্ছা এই মুরব্বী কে কয় মুরব্বী 50 লাখ টিয়া সুদের উপরে লাগাইছে সুদের উপরে লাগাই মাসে এটা আর সারাদিন মসজিদে বসে কি খানা বেনবাজি রাতের কি খানা রুটি খায় না ওই এক হুজুরে কইছে অজ্ঞা মদ খানার সময় মুখ সুসা করে দিচ্ছে হুজুরে কয় কি রে কয় মদ ভিজানো পানি খাওয়া হারাম মোজ ভিজানো পানি খাওয়া হারাম খাইতেছে কি সুফি হেতেন সুদের টিয়া নিজে খায় আসল টিয়া হোলাবানের লাই রাখছে আমার আল্লাহ বলেন লা ইয়ালফাউ মালু ওয়া বানুন কিয়ামতের ময়দানে তোর সম্পদ সন্তান কোনো কাজে আসবে না ঠিক না ঠিক ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম নীরব বিচ্ছিন্ন রোগ মুক্ত অন্তর নিয়ে যাও রোগ মুক্ত অন্তর কিভাবে হবে মুনাফিকি জান নাই তার রোগ নাই ঠিক না ঠিক ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন আজকে একটা ওয়াদা করব মিথ্যা কথা বলবো না মিথ্যা সাক্ষী দিব না মিথ্যা মামলায় জড়াবো না রাজি আছেন মুসলমান আল্লাহ আমার ভাইদেরকে কবুল করেন আরো চিৎকার করে বলি আমিন এবার আল্লাহ বলছেন এই যে যুদ্ধের জন্য নিজেদেরকে তৈরি করা এই যে ফাউজুন আজিম তুমি পাওয়ার জন্য চেষ্টা করছো এটা পাওয়ার কাজ হলো 8টি কয়টি التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين আল্লাহ আমাদেরকে মুমিন হিসাবে কবুল করেন আরো জোরে বলেন আমিন যে প্রতিবেশীকে কষ্ট দেয় সে মুমিন থাকতে পারে রাসূল বলেছেন মান আশবা নাফসাহু জারহু জায় লাইসা মুমিন যে নিজে পেট ভরে খেলো প্রতিবেশী না খেয়ে থাকলো সে মুমিন হতে পারে প্রতিবেশী যেই হোক প্রতিবেশী হৃদয়ের পাশাপাশি হোক সে ভিন্ন ধর্মী ভিন্ন ভাষাভাষী
প্রতিবেশী হৃদয়ের পাশাপাশি প্রতিবেশীকে খাওয়া দিব, রাজি আছেন তো? আহারে, প্রতিবেশী আমাদের খবর নেয় না। এই যে শীতে কাঁপতেছে, একজনের 10টা জ্যাকেট, এরকম পান্ডা আছে না নাই? কথা বলেন দেখেন। আর একটা মসজিদের ইমাম সকালে মসজিদে আসতে আসতে শরীর কাঁপে, আছে না? কই আপনার জ্যাকেটটা তো তার দিলেন না। আল্লাহ কিয়ামতের ময়দানে বলবেন, আমি বস্ত্রহীন ছিলাম, তুমি আমাকে বস্ত্র দাও নাই। আমি ক্ষুধার্ত ছিলাম, আমাকে খাওয়া দাও নেই। আমি পিপাসার্ত ছিলাম, আমাকে পানি দাও নেই। মুসলিম শরীফের বর্ণনা। বান্দা বলবে, কেমন কথা আল্লাহ? আল্লাহ বলবেন, আমার এক গোলাম পিপাসার্ত ছিল, বস্ত্রহীন ছিল, তাকে দিলেই সেটা পেয়ে যেতেন কে? আল্লাহ পেয়ে যেতেন। বনি ইসরাইল একজন পতিতা নারী শরীর বিক্রি করে যে নিজের জীবিকা নির্বাহ করত, একটা ক্ষুধার্ত কুকুরকে স্যান্ডেল ভিজানো পানি খাইয়েছেন। আল্লাহ তার তওবা কবুল করে তাকে জান্নাত দিয়ে দিয়েছেন। কুকুরের বিনয় দেখে মহিলার হৃদয়ে পরিবর্তন আসলো। কুকুর দেখবেন কিছু খাওয়ালে কি নাড়ে? কথা কন না, কি লাড়ে? লেজ লাড়ে। আলেমদের মধ্যে যারা হারাম পয়সা খায়, আল্লাহ এদেরকে কুত্তার সাথে তুলনা করেছেন। মাসালুহুম কামাসালিল কালব, সূরা আরাফের ভিতরে আল্লাহ বলছেন বালাম বাউরার ঘটনা, যারা হারাম পয়সা খায় বিভিন্ন জায়গা থেকে, মাসালুহুম কামাসালিল কালব ওয়াইন তাহমিলহু ইয়ালহাস ওয়াইন তাতরুকহু ইয়ালহাস। তুমি তার পিঠে বোঝা দিলেও তার জিহ্বা বেরিয়ে থাকে, বোঝা না দিলেও জিহ্বা বেরিয়ে থাকে। ঠিক না বা ঠিক? আল্লাহ আমাদেরকে এইগুলো থেকে হেফাজত করে। এখন হইসা জিয়ানে, হুজুর হিয়ানে, এরকম হুজুর আছে না নাই? সরকারি হুজুর আছে। আমরা গেলে পুলিশ নামতেই দেয় না। আর কিছু হুজুর আছে পুলিশে সেলিউট দিয়ে ঢুকায়, আর্মিরা খেদমত করে। কইলাম, কি রে ভাই, তোরা তো কদর বাড়ছে কা? কয় কে জানি, আবার হেতেন্ডে টিয়াও দেয়। আমরা সরকারের মধ্যে যারা কোরআন পছন্দ করে তাদেরকে আমরাও ভালোবাসি। ঠিক না ঠিক? আর যেগুলো কোরআন পছন্দ করে না, তোকে আল্লাহ গর্দানা ধরে জাহান্নামে দিবি, কিছুই করতে পারবি। এই কোরআন জান্নাতের জন্য বাছাই করবে, এর জন্য কোরআনের সব হুকুম আমরা মেনে চলবো। রাজি আছেন তো? রাজি আছেন মুসলমান? এক ওয়াক্ত নামাজ ছাড়বো না, রাজি আছেন? হাত তুলে দেখা দেন দেখি কারা কারা নাই। এই তোমার এত আস্তে স্লোগান হবে না এখানে। বলেন, বল। আল্লাহ হাতগুলো কবুল করেন, জোরে বলেন আমিন। আমার প্রিয় ভাইয়েরা, আপনি নামাজ পড়লেন, বিবিকে মারলেন, নামাজ কবুল হবে? কথা কম। ওই বিবি যতক্ষণ আপনাকে মাফ না করে দিবে, আল্লাহ মাফ করবে না। খবরদার, বিবির মোহরানা খেয়ে ফেলেছেন, এরকম লোক অবশ্য ভোলাতে নাই। যৌতুক আছে? হ্যাঁ, গরিবের ভিতর বেশি। আহার, হ্যাঁ, পয়সালোর ভিতরে আছে। যৌতুক কারা এনেছে বলেন তো? যৌতুক কোন ধর্ম থেকে এসেছে? যৌতুক এসেছে মুশরিকদের থেকে। তারা তাদের ধর্মে মেয়েদের কোনো অধিকার, আর আমার ধর্মে মেয়েদের অধিকার 3 জায়গায়। কয় জায়গায়? বাপের সম্পত্তিতে আছে না নাই? জামাইয়ের সম্পত্তিতে আছে না নাই? ছেলের সম্পত্তিতে আছে না নাই? আবার পিতা যদি জীবদ্দশায় সম্পদ দেয়, মেয়েও 2 অংশ পাবে, ছেলেও 2 অংশ পাবে। নোমান ইবনে বশিরের হাদিস, বুখারীর বর্ণনা। কয় অংশ? ডাবল ডাবল যদি জীবদ্দশায় দেয়। আর যদি পিতামাতা মরার পরে, আবার আমাদের দেশে কিছু, আমার লক্ষ্মীপুরের কথাই বলছি, আমার বড় ভাই অত্যন্ত জ্ঞানী মানুষ, তিনি আমাকে বলতেছেন, মেয়েদেরকে তো হাসা জমিগুলি দিলে হয়, ঘরের ভিতরে দেওয়ার কোনো দরকার। আমি বললাম, ভাই এটা পাইছেন কোথায়? এটা আগে থেকে চলে আসছে। বললাম, না, এটা হারাম, মেয়েদেরকে আগে দিবেন, এটাই সুন্নাহ। ঠিক না? ঠিক। মা আয়েশা বলতেন, একসাথে খেতে বসতাম, খেতে বসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম লোকমাটা তৈরি করে আমার মুখে তুলে দিতেন। আমি যখন ওই মুখের ময়লা নিয়ে গ্লাসে পানি খেতাম, আমার মুখের ময়লা গ্লাসে লাগতো, ওই ময়লা জায়গায় মুখ লাগিয়ে পানি খেতেন রাহমাতাল লিল। আমি হাড্ডি চাবিয়ে রাখতাম, সেই হাড্ডি চাটতেন রাহমাতাল লিল আলামিন। মা ফাতেমাতুজ জাহরা বলছেন, আমি যখনই আব্বার সাথে দেখা করতে আসতাম, আব্বা আমাকে আগে সালাম দিতেন, সালাম দিয়ে তিনি দাঁড়িয়ে যেতেন, আমার কপালে চুমু খেতেন।
চুমু খেয়ে ওনার জায়গায় আমাকে বসাতেন, উনি গিয়ে পাশে বসতেন। মা সাফিয়া বলছেন, আমরা 11 জন বিবি রাসূলের জীবদ্দশায় ছিলাম, আমাদের কারো চোখের পানি মাটিতে পড়ার আগে রাসূলের হাতে পড়তো। সাফিয়া বলছেন, উম্মে সালমা আমাকে ইহুদির মেয়ে বলে গালি দিয়েছে। বাংলাদেশের কিছু হুজুর আমাকেও বলেছে আমি নাকি ইহুদি। ওই হুজুরের ভাতিজা আমার সাথে ওয়াজ করতে আসছে, জেলার নাম বলবো না আমি। বললাম, তুমি কি অমুকের ভাতিজা নাকি? কয় হ্যাঁ। বললাম, তোমার চাচা আমাকে ইহুদি বলেছে আর তুমি আমার সাথে ওয়াজ করতে আসছো? কয় চাচা পাঁঠা। কি বলছো? কয় হাঁড়া। ছেলেকে জিজ্ঞেস করলাম, তোমার আব্বা কেমন? কয় আব্বা হাঁড়া। কারে তোমরা কি বলো? ওই বেটা জাকির নায়েক, তার দাওয়াতে কত মানুষ কালেমা পড়ে ইসলাম গ্রহণ করেছে। কথা কন না কা? চিনেও না লোকটারে, আন্দাজে কথা বলে দিয়েছে। প্যান্ট শার্ট পরে এই জন্য হিকে ইহুদি। আরে প্যান্ট শার্ট বাংলাদেশে কে পরে নেই? কোন হুজুর পরে নেই? টোকাইলন 10 টিয়া, বাসিলন 15 টিয়া, ঠিক কিনা? এই পাইকারি হারে ছোটবেলায় আমরা সবাই কি করছি? প্যান্ট এবং শার্ট। তো প্যান্ট শার্ট তো টেরিটোরিয়াল ড্রেস। আপনি এই যে জুব্বা পরি, এই যে পাঞ্জাবি তো হিন্দু ভাইয়েরা পরে না? কথা কন না কা? এই সাইড কাটা পাঞ্জাবিরা হিন্দু ভাইয়েরা পরে, যাতে ধুতি পকেটে রাখতে পারে। ধুতি আমরা পড়ি না, কারণ আমরা রাসূলের লুঙ্গি পরতেন, আমরাও। এটারও আন্দোলন হয়েছে, ফারাইজি আন্দোলন। এরপর থেকে আমরা লুঙ্গি পরা শুরু করেছি। আমরা চিন্তা করলাম ধুতি বাতাসে কোন দিক থেকে কোন দিকে উড়ালা। এক লোক শরীয়তপুরে মোটরসাইকেল চালাতেছিল ধুতি পরে, ধুতি উঠে গেছে মুখের উপর। হোলাইনে কেউ ভুতাইয়ে ভূত। আমি লঞ্চের থেকে উঠে দেখেছি লোকটা অবস্থা খারাপ, মানে ধর এমনি আজা করে নামাইছে, দুর্গা দুর্গা। হ্যালো, এই বেড়া দুর্গা পাইছত করতে পারে। আমাদের দেশে মুশরিক আছে না নাই? লঞ্চ যখন তুফানে ডুবা শুরু করে কারে ডাকে? মাউজুন কাল জেবাল, পাহাড়ের মতো ঢেউ উঠলে কাকে ডাকে? যখন বেঁচে যায় কয় স্টিলের লঞ্চ না হইলে আজকে মরে গেছিলাম। কত বড় মুশরিক, বাঁচিয়েছেন কে? আমার মনে আছে বেশ, আমি মাহতারাম তাইব সাহেবের মাহফিল একবার এই মার্চের শেষের দিকে হয়েছে। যাওয়ার সময় নদী গরম, এখন ঢেউ যখন উঠছে ইন্দুরা কয়, হুজুর ভগবানে কিছু করতে হইতো না, না একটু আল্লাহরে বললাম। আমি কইলাম, তো তোকে মূর্তির গোষ্ঠী গিলে এগুলো এমনি বলাই, কাজের সময় এগুলো একটাও কামে আসে না। কইলাম তোরা আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ এমনি ন, আজান দেয় কানে আব দিই। সবাই এটা জানে যে চিত্রাং, এই চিত্রাঙ্গের সময় চিরাঙের সবাই কাকে রেখেছে? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। যখন এটা পড়বেন, যত বড় ঢেউ হোক আপনার ক্ষতি করার সাহস রাখে না। আল্লাহ বলছেন, তাইবুন, আগে তওবা করবা। তওবা যারা করে তারা আল্লাহর সবচেয়ে প্রিয় হয়ে যায়। ঠিক তবে ঠিক, দৈনিক 100 বারের উপরে তওবা করতেন রাহমাতাল লিল। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু অর্থ কি? মাপ চাই কার কাছে? ফিরে আসলাম কার কাছে? আজকে রাতে ঘরে যান, আল্লাহকে বলেন, আল্লাহ সুদের ব্যবসা করতাম, মিথ্যা কথা বলতাম, বেনামাজি ছিলাম, বিবির গায়ে হাত তুলেছি, সব গুনাহ থেকে আপনার কাছে আমি ফিরে আসলাম, আর এই গুনাহগুলো আমি করব, মাফ করে দিবেন কে? এই রাতে যদি মারা যান আপনাকে জান্নাত দিয়ে দিবেন কে? সেজন্য তওবা করব। রাজি আছি তো? তওবার 3টা অংশ কয়টা? মোট 5টা অংশ তওবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয-যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। আল্লাযীনা ইযা ফাআলু ফাহিশা, যখনই কেউ কোনো ফাহিশা কাজ করলো অথবা নফসের উপরে জুলুম করলো, কাকে স্মরণ করবেন? সাথে সাথে পড়েন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদেরকে সবচেয়ে ভালোবাসেন কে? আমাদেরকে সবচেয়ে আদর করেন কে? জান্নাতে ঢুকাতে চান কে? যখনই কেউ আল্লাহকে জিকির করে, যখনই কেউ অপরাধ করে, আল্লাহ ফেরেশতাকে বলে এখনই লিখিস না, একটু সময় দে, আমার গোলাম যদি আমাকে স্মরণ করে গুনাহ লাখে আমার জিকিরটাই লিখে দিস। কবিরা গুনাহ করে ফেলেন। একজন সাহাবী রাদিয়াল্লাহু আনহু একটা মেয়েকে চুম্বন করেছে। রাস্তা কি করেছে? কথা কয় না, সুমা দেন কোন তো আপনারা, নাকি ভোলায় অন্য কিছু আছে? সিলেটটারা সুমা কয় না, উম্মা দিছে, উম্মা। রাসূলের সাথে তারা কত ফ্রি ছিলেন দেখেন। এসে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি রাস্তায় একটা মেয়েকে চুমু দিয়ে ফেলেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন ওহী থাকতো না, তিনি চুপ থাকতেন। ওহী পাঠাতেন কে? জিবরাইল আমিন এসে হাজির। ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ, আল্লাহকে স্মরণ করো, গুনাহ মাপ চাও কার কাছে? 2 নাম্বার 3 নাম্বার ওয়াদা দাও, লা ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া গুনাহ মাফ করার ক্ষমতা আর কেউ। আলাম ইউসিরু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, জেনে শুনে আর এই গুনাহ করব। এই 3টা গেল ইস্তেগফারের প্রথম ধাপ, তওবার প্রথম ধাপ। দ্বিতীয় ধাপ হলো আপনি কারো মানুষকে মেরেছেন, ওই লোকটা যতক্ষণ মাফ না করবে আল্লাহ আপনার গুনাহ মাফ করবে। 3টা পদ্ধতি। একটা হলো হয় মাফ চাইবেন, অথবা রক্ত মূল্য দিবেন, অথবা হত্যার বদলে হত্যা হবেন। ঠিক না বা ঠিক? কয়টা? ইসলামে কোনো একটা অপশন নাই। কয়টা অপশন থাকে? 3টা অপশন। আপনি রক্ত মূল্য দিবেন, আপনার ইচ্ছা মতো দিলে হবে না। রক্ত মূল্য কি? রক্ত মূল্য হলো 100 উট, এর মধ্যে 60টা থাকবে প্রেগনেন্ট আর 40টা থাকবে প্রেগনেন্ট ছাড়া। 100 গরু, 60টা থাকবে পেটে বাচ্চা, 60টা 40টা থাকবে বাচ্চা ছাড়া। আর যদি ছাগল দেন 2000 ছাগল, দুম্বা দিলে 2000 দুম্বা। আপনার ইচ্ছা মতো দিয়ে দিলে হবে না। আপনি মনে করলেন আমি ইচ্ছা মতো একটা হিসাব করে দিয়ে দেই। ইসলামী শরিয়া বড় সহজ, আবার বড় কঠিন। ঠিক না ঠিক? আপনার বাড়ির সামনে কোনো লাশ পাওয়া গেল, ইসলামী শরীয়ত বলছে বিচারক আসবে ওই এলাকায়, এসে এলাকার 50 জন নামি দামি মেম্বার, চেয়ারম্যান, এদেরকে ডাকবেন। ডেকে তাদের থেকে কসম নিবেন, এই লাশটা কোথা থেকে এসেছে। তারা কসম করে বলবে, আল্লাহর কসম এই লাশের ব্যাপারে আমরা কিছুই জানি না। তারপরেও ছাড়াছাড়ি নাই, যেহেতু লাশ আপনার এলাকায় পাওয়া গিয়েছে, আপনারা এই 50 জনে এই লাশের মালিককে রক্তমূল্য দিয়ে দিবেন। যদি এটা দেয়া হয়, কারো বাড়ির পাশে কেউ লাশ ফেলায় যেতে পারবে? লাশ ফালাইছে কোন আগে হিগারে বার করে, হিগারে দড়িয়া, নইলে আঙ্গু হেসে দেবে। ঠিক না ঠিক? অচেনা লাশ পাওয়া যায় সাগরে, ওদের আত্মীয় স্বজনকে সরকার দিবে রক্তমূল্য। একটা উপার্জন ক্ষম লোক, সে চলে যায়, তার পরিবারে ভিক্ষা করে। ঠিক না ঠিক? 100 আর 100 ছাগল, 100 গরু যদি দিয়ে দেয়, ওর গোষ্ঠী খেয়ে বেঁচে যাবে। ঠিক না ঠিক? আর যদি মাফ করে দেন, আপনাকে মাফ করে দিবেন কে? আপনি কারো গীবত করেছেন, এরকম লোক আছে না নাই? আহা, ইউটিউব হওয়ার কারণে শয়তানি যে কি বাড়া বাড়ছে। এক ছেলেকে মাথায় আদর করে দিয়েছি, সে উল্টা পাল্টা লেগেছে। এরপরে চারিদিক থেকে যখন বকা আসছে, বাস মাপ চায়। কিসের মাপ চাস? মাপটা আমার কাছে চাইবি, আমি মাফ করলে না আল্লাহ তোকে মাফ করবে। কার ব্যাপারে গীবত করস? আলেমদের সমালোচনা করে, এরকম বহু বেয়াদব আছে না নাই? নিজে কুল হুয়াল্লাহ সূরা পড়তে পারে না, আলেমদের সমালোচনা করে। ইমামের উপরে কথা বলে মুতাওয়াল্লি, তবে তা ইমাম তোর জানা থাকা দরকার। ওই ইমাম রাসূলের জায়গা দাঁড়িয়ে ইমামতি করে, তুই কার উপর খবরদারি করস? কোন মুতাওয়াল্লি যদি ইমামের উপর খবরদারি করে, আল্লাহর কসম ওই ইমামের পিছনে তার কোন নামাজ কবুল হবে। আবার বহু ইমাম মুতাওয়াল্লির হুকুম মতো জনকে মসজিদ থেকে বের করে দাও, এরকম কাপুরুষ ইমামের পিছনে নামাজ হবে না। তোকে শুনতে হবে কার কথা? জোরে বলেন। মুতাওয়াল্লি কয় 5 মিনিটে নামাজ শেষ করবি, হ্যাঁ শেষ করে। অথচ সব নামাজের ওয়াক্ত রাসূল দিয়েছেন কি দেন নেই? রাসূল ফজরের নামাজে সবচেয়ে লম্বা কেরাত পড়তেন, তাওয়ালে মুফাসসির। কোথা থেকে কোথায়? সূরা বুরুজ, হুজরাত থেকে সূরা বুরুজ পর্যন্ত এই সূরাগুলো রাসূল ফজরের সময় পড়তেন।
সূরা বুরুজ থেকে ওয়াদ-দুহা পর্যন্ত এটা হলো আওসাত, এটা পড়তেন এর সাথে, তারপরে জোহরে, আর কেসার করতেন মাগরিবে, ছোট্ট সূরাগুলো পড়তেন রাহমাতাল লিল আলামিন। এখন দুই আয়াত পড়ে এর সাথে, ইয়া আইয়ুহান নাসুল মুতমাইন্না ইরজি ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাত। জিজ্ঞেস করলাম এত শর্ট করলেন কেন? কই হুজুর মানুষ বেশি। আরে মক্কা শরীফের থেকে তো আপনার মানুষ বেশি না, মদিনা শরীফ থেকে তো আপনার মানুষ বেশি না। রাসূল যেভাবে কেরাত পড়তেন সেভাবেই পড়তে হবে, ঠিক না ঠিক? হ্যাঁ, দেখতে হবে মুসল্লি যদি অসুস্থ থাকে তাহলে আমার বড় কেরাত ধরার কোনো রাইট নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজর পড়লেন একবার দুইটা ছোট্ট সূরা দিয়া, সূরা নাস আর ফালাক দিয়ে ফজর। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ এত শর্ট সূরা দিয়ে তো আপনি কখনো ফজর পড়ার না, কখনো 60 আয়াত, কখনো 80 আয়াত, কখনো 120 আয়াত আপনি ফজরের 2 রাকাতে পড়ান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখনই আমি তাকবীরে তাহরিমা বেঁধেছি একটা শিশুর কান্না আমার কানে ভেসে এসেছে, আমার মনে হয়েছে ওই শিশুর মা আমার পিছনে নামাজে দাঁড়ানো, আমি যদি এখন নামাজ লম্বা করি শিশুরও কষ্ট হবে, মায়েরও কষ্ট হবে, এই জন্য নামাজ আমি সংক্ষিপ্ত করে দিয়েছি। আরো আস্তে কান সুবহানাল্লাহ। আর আমরা পোলাপান দেখলে মসজিদে আমাদের কারো কারো মেজাজ গরম হয়, এই কি রে হোলানে মনে করে আইজ গো যাই কাইল গো যাই। আমি ঢাকায় গেছি, 7 বছর আমার বয়স, মসজিদে নামাজ পড়তেছি, এক বুড়া পিছু থেকে লাঠি দিয়া ঠেলতেছে। আমি মনে করছি লাঠির গুতা খাওয়া বোধ হয় সুন্নত। কোনো মতে নামাজ শেষ করে হালা বাইরে যা। আব্বারে গিয়া কইলাম লাঠির কয় গুতা মসজিদে খাওয়া শুনল। কি বাজে কথা নিয়ে আসছো? রাসূল মসজিদে বাচ্চারা গেলে মিশ্রি খাওয়াতেন। কি খাওয়াতেন? তাল মিশ্রি। এই যে তাল মিশ্রিতে কণ্ঠ ভালো হয়। আর চকলেট খাওয়াবেন, দাঁতে ব্যথা হয়ে দাঁতও শেষ, মাড়িও শেষ। রাসূল কি স্বাস্থ্যসম্মত জিনিসগুলো খেতেন। সবসময় বাচ্চাদের জন্য কিছু হাদিয়া রাখতেন তিনার পকেটে। আর আমাদের হুজুরকে পকেটে কিল থাকে, কিল। হেফজোখানার বহু হুজুর আছে বদমেজাজি, আছে না? স্কুলে বহু বদমেজাজি টিচার আছে না? বাচ্চারে কিলাইতে কিলাইতে নিজের লুঙ্গি খুলে যায়। তোর মেজাজ তুই বাহিরে রেখে আসবি। এ সমস্ত টিচারদেরকে জেলখানায় পাঠিয়ে দাও। বাচ্চা পড়ানোর যোগ্য এরা মোটেই না। বাংলাদেশের বাচ্চাদের মতো ব্রেনি বাচ্চা দুনিয়ার কোনো দেশে নাই, ঠিক না ঠিক? ট্যালেন্টেড। এই তাকরিম না কি একটা, এই যে থার্ড হলো, কি নাম পোলাটা সবাই চিনে। এই ছেলেটাকে জিজ্ঞেস করা হলো, এই তুমি এত ভালো রেজাল্ট করলা কেমনে? আমি একটু অগা টাইপের ছিলাম, বোকা। আমার এক হুজুরের নজরে আমি পড়লাম। হুজুর আমাকে আস্তে আস্তে করে মাখরাজ শিখালেন, তার তিলগুলো শিখালেন, আমার তেলাওয়াতকে পলিশ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বড় করে দিলেন। আমাদের উস্তাদরা যে কত কষ্ট করে, ঠিক না ঠিক? হেফজোখানার বেতন সবচেয়ে কম। কোন সরকার হেফজোখানায় কোনো ভর্তুকি দেয় না এই পর্যন্ত, না কোন সরকার না। প্রাইমারি স্কুলের স্যারের বেতন এখন 50,000, 33,000, 40,000। কথা কন না কেন? কথা কন। আর আমাদের হেফজোখানার হুজুররা সারা মাসেও 30,000 টাকা পায় না। তারপরেও খুশি না বেজার? একটু পোলাপানের উপরে দিয়ে যায় আর কি। এইরকম পীড়া দেয় পোলাপান, পিটতে পিটতে হুজুরের লুঙ্গি শেষ। কি খুশি হয়েছে? খুশি হয়ে না, আমগো পাঞ্জাবি লম্বা আছে, লুঙ্গি না থাকলেও চলে। কিন্তু এরকম মেজাজ দেখাবেন না। কোরআন শরীফ অত্যন্ত ভালোবাসার জিনিস। রাসূল বারবার কোরআন পড়ছিলেন মুখস্থ রাখার জন্য। আল্লাহ এটাও নিষেধ করে দিলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা ওয়া ইন্না আলাইনা বায়ানা। বারবার জিহ্বা নেড়ে কোরআন মুখস্থ রাখার আপনার কোনো দরকার, আমি আল্লাহ নিজে আপনার মধ্যে কোরআন জমা করে দেব। সানুকরিউকা ফালা তানসা, আমি পড়ে দিব, আপনি ভুলবেন না, ঠিক না ঠিক? কত সুন্দর করে। তবে আমাদের দেশে এখন হেফজোখানা বাড়ছে না কমছে? আল্লাহ আরো বাড়িয়ে দেন। বাচ্চা করে হেফজোখানায় দিবেন, দেখবেন কি মুআদ্দাব হয় ছেলেরা। কোরআন আছে যেখানে আদব কায়দা সেখানে, কোরআন নাই যেখানে আদব কায়দা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আত-তাইবুন, তওবা করবা, আল হামিদুন, প্রশংসা করবেন কার? সবখানে কার প্রশংসা? আল্লাহর প্রশংসা। ঢুকতে আল্লাহর প্রশংসা, বেরোতে আল্লাহর প্রশংসা। তাইবুন আল হামিদুন আস-সাইউন, সফর করবেন কার জন্য? গাট্টি বুসকা নিয়ে জিহাদের ময়দান ছাড়া অন্য কোনো জায়গাতে জায়েজ
নাই। সিয়াহাতু উম্মতি হাদিসটা মুখস্থ করেন, তিরমিজির সহিহ বর্ণনা, সিয়াহাতু উম্মতি আল জিহাদ ফি সাবিলিল্লাহ। মদিনায় যখন সাহাবায়ে কেরাম গেলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আমাদের 3-4টা মসজিদ হয়েছে, আমরা এই মসজিদ থেকে ওই মসজিদে, ওই মসজিদ থেকে ওই মসজিদে থাকবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, এটা খ্রিস্টানরা চালু করেছে, এক গির্জা থেকে গিয়ে আরেক গির্জায় থাকা। তোমরা যদি ঘাটতি নিয়ে বেরোতে হয়, সিয়াহাতু উম্মতি আল জিহাদ ফি সাবিলিল্লাহ, শুধু বদর, উহুদ, খন্দক ছাড়া অন্য কোনো কারণে বেরোতে পারবে না। আপনি পরিবার পরিজন ছেলে ফেলে ছুড়ে চলে যাবেন, এরকম কোনো জায়গায় ইসলামে নাই। আপনাদের কষ্ট হচ্ছে, আমার কিছু করার নেই, আমি আয়াতের ব্যাখ্যা করছি। সিয়াহাতু উম্মতি আল জিহাদ ফি সাবিলিল্লাহ, আত-তাইবুন আল-আবিদুন আল-হামিদুন আস-সাইহুন আর-রাকিউন। রুকু করব কার জন্য? রুকুতে কত লম্বা দোয়া রাসূল করতেন। সাইয়েদনা আনাস রাদিয়াল্লাহু আনহু ওমর ইবনে আব্দুল আজিজের পিছনে নামাজ পড়লেন। ইসলামের পঞ্চম খলিফা, অনেক কিছু সংস্কার তিনি করেছেন। উমাইয়ার শাসনামলে উমাইয়া রাদিয়াল্লাহু আনহু আলী, হাসান, হুসাইনকে লানত করত জুমার খুতবায়। উমাইয়া শাসন যতদিন ছিল এই লানত চালু ছিল। বহু সাহাবী এটার বিরোধিতা করতে গিয়ে মারা গেছেন। আজকে আমাদের দেশে বহু মুরুক্ষ ইজিদের নামের আগে রাদিয়াল্লাহু আনহু লাগানোর চেষ্টা করছে। খবরদার মুরুক্ষের গোষ্ঠী, ইতিহাস পড়। উমাইয়া শাসন রক্ত আর রক্তের হোলি খেলা হয়েছে, ঠিক না? ঠিক পড়ে দেখেন, আলীর মতো জান্নাতি সাহাবীকে লানত করত জুমার খুতবায়, হাসান হুসাইনকে লানত করত, তিনজনই জান্নাতি। ওমর ইবনে আব্দুল আজিজ এসে বললেন, খবরদার, আর কেউ এটা পড়েছো, জেলখানায় তাকে ঢুকতে হবে। তিনি সেখানে লাগালেন, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ইয়াইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। এই আয়াত তিনি ঢুকালেন। তিনি আনাস রাদিয়াল্লাহু আনহু তার পিছনে নামাজ পড়লেন। আনাস রাদিয়াল্লাহু আনহু বললেন, বহুদিন পরে রাসূলের পিছনে নামাজ পড়ার একটু স্বাদ পেলাম। সুবহানাল্লাহ বললেন। মেশকাতের কিতাবুস সালাতে হাদিসটা পাবেন। তিনি বলছেন, ওমর ইবনে আব্দুল আজিজ, আপনারা নরমালি যখন নামাজ পড়বেন, প্রতি সেজদাতে 9 বার পড়বেন সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল। রুকুতে 9 বার পড়বেন সুবহানা রাব্বিয়াল আযীম। আর যখন সূরা ইজাজা নাজিল হলো, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা। কষ্ট হচ্ছে আপনাদের? তাফসীর মানে হলো শিক্ষা। তাফসীর মানে কি? শিক্ষা। নাসানাসি না, ওয়াজ মানে নাসানাসি না। আমাদের দেশে কিছু বক্তারা নাচে, হ্যাঁ, যারা নাচে রাসূল বলেছেন এরা শয়তান, জাকাত শয়তান। একজন সাহাবী ভালো নাচ পড়তেন, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা তাকে ডেকে আনলেন পর্দার আড়াল থেকে, বললেন, তুমি নাকি ভালো নাচ পড়ো, পড়ো। পড়ার সময় এমন করতেছে। মা আয়েশা বললেন, জাকাত শয়তান, খুঁজো, এটা শয়তান, একে বের করে দাও এখান থেকে। খবরদার, মুমিনের অন্তর নাচবে, শরীর কখনো অন্তর নাচবে। কে বলছেন? কথা কন না কেন? আমাদের সব দলিল এখানে আছে না নাই? কোন সূরা বলেন কলব নাচবে? কোন সূরা? সূরা আনফাল। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। নিশ্চয়ই তারা মুমিন। কে বলছেন? ইযা যুকিরাল্লাহ, যখন আল্লাহ আয়াত তেলাওয়াত করবে তার অন্তর কাঁপবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিজদায় যেতেন, আগুন, পানি আগুনে গরম হলে যেরকম গমগম শব্দ হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিজদা থেকে এরকম কান্নার আওয়াজ বেরিয়ে আসতো। আল্লাহ আমাদেরকে কান্নার তৌফিক দান করেন। আমরা এভাবে যেভাবে ইসলামকে ভালোবেসে এখানে বসে আছি, সমাজে এভাবে ইসলামকে ভালোবাসবো, রাজি আছি না নাই? ইসলামের জন্য যদি রক্ত দিতে হয় আমরা দিতে রাজি আছি না নাই? শহীদ হতে রাজি আছেন তো? হাত তুলে দেখাও না মুসলমান।
मोतसिल से बहुत लंबा करती हैं और इशारा देती कि अल्लाह पर कहो ये जायज़ है কি করতেছে मोतसिल से बहुत टाने टानी हमारे इशारा अल्लाह না এই যে টানাটানি ইচ্ছা মতো টানে এগুলো টানে নামা দিয়ে নিশ্চয় তুই ইচ্ছা মতো টানস কে শরীয়ত নির্ধারিত করে দিয়েছে টান সর্বোচ্চ টান কয়ালিফ যদি তুই টানতে টানতে হুতি যাস তোর তো উঠাই নামি হালা জান দরকার হ্যাঁ এরকম টানটানি করো কেন তো আমাদের ইসলাম সবকিছু নির্ধারিত ঠিক না বা ঠিক একজনকে আদর্শ মানতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি শেষ আসেনি তোরে এত টানতে কইছে কি চাইল আলিফের উপর কোনো টান নাই আপনি এটা করবেন না খবরদার এটা করবেন না এগুলো কি গুলু মানে বুঝেন যেটা রাসূল করেননি সেটা আপনি করছেন বাড়াবাড়ি ঠিক তবে ঠিক খবরদার তাফসীর করতে হবে সাহাবায়ে কেরামের আদলে আমাদের কোনো কথা নাই রাসূল বলেছেন সাহাবায়ে কেরাম আমল করেছেন ঠিক তবে ঠিক এই দুইটা জায়গাতে আমাদের থাকতে হবে অন্য কোনো জায়গা থেকে নিলে চলবে না আমরা প্রশংসা করব কার লম্বা সময় রুকু করব তাহলে কোমরের ব্যথা শেষ সাইয়েদনা আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন নরমালি ওমর ইবনে আব্দুল আজিজ বলছেন 9 বার তাসবিহ করবেন কয়বার তবে মসজিদে না মসজিদে রোগী আছে বিভিন্ন বৃদ্ধ মানুষ আছে ঠিক না ঠিক একটা মিডিয়াম পন্থা অবলম্বন করবেন যাতে করে মুরব্বীদের কষ্ট না হয় আপনি দেখে নেবেন আগে দেখেন রাসূল একামতে দাঁড়ানোর আগে দেখতেন কোন মানুষ কিরকম মানুষগুলো পিছনে হাজির হয়েছে আবার সালাম ফিরিয়ে প্রথম কোন দিকে তাকাতেন মানুষের দিকে তাকাতেন মুসল্লিদের দিকে কারণ মুসল্লি যদি কষ্ট পায় একবার সাইয়েদনা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু না মুআজ বিন জাবাল তিনি মাগরিবের নামাজে সূরা নিসা পড়ছেন এখন পিছনের মুসল্লিরা ছাড়তেও পারে না বই গেছে আমাদের দেশের কিছু হুজুরদেরকে মোনাজাত তুলে 14 গোষ্ঠীর নাম ব্যাগ কয় আহারে কুদ্দুস মিয়ার হলা হুদুক্কা 10 টাকা দিছে আল্লাহ তুই কবুল করিস এই হিগা লিস্ট করতেছে হিগা নিষেধ কথায় কথায় হাত তোলা নিষেধ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের আগে কথায় কথায় হাত তুলবে কেন হাত তোলার কিছু জায়গা আছে না নাই আপনার আব্বা অসুস্থ আপনি দোয়া চাইতে পারেন ঠিক না ঠিক আপনার আম্মা অসুস্থ তারপরে এই যে একটা ছেলে এসে কাঁদতেছিল হুজুরের যে শীতরাঙে আমার আব্বা নদীতে গেছে এখনো ফিরে আসেনি ছেলেটা কাঁদতেছে আপনি তার জন্য দোয়া করতে পারেন তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে এক সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার ওটটা হারানো গেছে আপনি মসজিদে একটু ঘোষণা দেন রাসূল বলছেন এই তোমরা দোয়া করো এই যেন ওটটা না পায় আরেক সাহাবী এসে বলছেন হুজুর আমার ব্যবসা যেন বরকত আপনি একটু দোয়া করেন রাসূল বললেন তোমরা দোয়া করো এই যেন ব্যবসার উন্নতি না হয় কারণ মসজিদের মাইক কারো ব্যক্তিগত কাজের জন্য না কারো হুন্ডিয়া ঘোষণার জন্য না এখন আমাদের মসজিদের মাইকে তো হুজুর এই এতিমখানার হলান বেগুন মসজিদে আয় কি বেকুব তুই মসজিদ চালাইতে না জানলে মসজিদ ব্যবহার করস কেন মসজিদের মাইকে ব্যক্তিগত কোনো ঘোষণা দেওয়া জায়েজ নাই আজানের আগে পরে যে সমস্ত ঘোষণা দেয় নিষেধ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মুতার যুদ্ধে যে সমস্ত সাহাবায়ে কেরাম মারা গেছেন তাদের ঘোষণা দিয়েছেন মসজিদের মিম্বার থেকে সেই হাদিস থেকে রেফারেন্স করা হয় কোন মানুষ মারা গেলে ওই মৃতের ঘোষণাটা মসজিদ থেকে দেয়া যেতে পারে এছাড়া অন্য কোনো ঘোষণা মসজিদের মাইক ব্যবহার করা জায়েজ নাই কারণ হলো আমাদের সমাজে হিন্দু বোধহয় নাই কথা কোন না তারপরে ওই অসুস্থ রোগী আছে না নাই আপনি যখন নিজের ব্যক্তিগত কাজ করবেন তখন এদের তো কষ্ট হয় ঠিক না ঠিক আপনি এটা করবেন না খবরদার আপনি মসজিদের মাইক শুধু ঘোষণা হবে আল্লাহর বরত্বকে বর্ণনা করার জন্য মসজিদ ঠিক না ঠিক ব্যক্তিগতভাবে রাসূল কাছে কেউ দোয়া চাইলে রাসূল তার জন্য পার্সোনালি দোয়া করে দিতেন আমরাও দোয়া করে দিব আল্লাহ তৌফিক দান করুন আত-তাইবুন আল-হামিদুন আস-সাইহুন আর-রাকিউন রুকুতে অনেক দোয়া করতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুকুতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকু থেকে ওঠার সময় পড়তেন রাকাতু লাকা ও আসলামতু লাকা ও আমানতু বিকা ও খাশিয়া লাকা কলবি সামিঈ বাসারি মা ইস্তাকাল্লা বিহি কদমি ইয়া আরহামার রাহিমিন এরপরে রুকু থেকে উঠলেন ইমাম বললেন সামি আল্লাহু লিমান আমরা বলবো রব্বানা লাকাল এটা যারাই বলে তাদের সব গুনাহ maaf করে দেন কে এরপর রাসূল কি পড়তেন বলে
হামদান কাসিরের একজন সাহাবী পড়েছেন, রাসূল সমর্থন করেছেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পড়তেন? মিলউল আরদ মিলউন সামাওয়াত মিলউ মা শি'তা মিন বা'দ আহলুস সানায়াল মাজ আনতা আহাক্কু মা ক্বালা লাকাল আবদ কুল্লুনা লাকা আবদ আল্লাহুম্মা লা মানি'a লিমা আতাইত ওয়া লা মু'তিয়া লিমা মানা'ত ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল। কষ্ট হচ্ছে আপনাদের? আহারে, কষ্ট হবে না। আপনারা দেখি বইয়ে রয়েছেন, ডায়াবেটিস রোগীও নাই কেন। এটাই হলো কোরআনের বরকত। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ তোমার প্রিয় গোলামরা তোমার কোরআনকে যেভাবে সম্মান দিয়েছে, তাদেরকে তুমি জান্নাত দিয়ে এর চেয়ে বেশি সম্মানিত করে দিও। আরো চিৎকার করে বলি আমিন। এতে মাশকুর, আমি খুব সন্তুষ্ট। বলার আগে 2টা প্রোগ্রাম করে খুব রাগ হয়েছিলাম। প্যান্ডেল করছে আপনাদের এটার অর্ধেক, মানুষ গার উপরে উঠছে, টিনে চালে উঠছে। এমনি করে কি তাফসীর শোনা যায় নাকি? গাছের উপরে উঠিব উঠেছে, মনে হয় সার্কাস হাসছে। কি আরে তোরা আরো ধরবি নি? কয় এগুলোর বিচার করুক আল্লাহ। এগুলো কয় এডে বরে না, আর বড় করিয়াম কিনতাম। মনে রাখবেন, সামনে কোরআনের দিন। আপনি যত বড় প্যান্ডেল করবেন, আল্লাহ কোরআনের জন্য ভরে দিবেন। তবে মানুষকে কোরআন শোনাতে হবে, ঠিক তবে ঠিক। এটা কোরআনের বরকত, এটা কোনো ব্যক্তির বরকত নয়। আমাদের একজন আল্লামাকে দেখেছি, আমার প্রিয় হুজুরও দেখেছেন। আহা, মানুষের ঢেউ খেলতো মানুষ, ঢেউ, এই ঢেউ পৃথিবীর কোথাও আর নাই, ঠিক না ঠিক? কোরআনের বরকত আমাদের দেশে আছে না নাই? ভোলার মানুষ সবচেয়ে বেশি কোরআন প্রেমিক, এই জন্য ভোলাতে সবাই জায়গা পায়। বুঝে না তো কাকে ধরবে কাকে ধরবে না। এই জন্য সেদিন ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ অনুসরণ করবেন। তিনি পরীক্ষা না করে কাউকে ধরতেন না, ঠিক না ঠিক? 7 বছর বয়সে মাকে বলছে, বা 1 বছর বয়সে মাকে বলছে, মা তোমার রবকে। 1 বছর, কয় বছর? 1 বছরে তিনি 2 বছরে বাড়া বেড়েছেন, তাফসীরে পাবেন। কয় মা তোমার রবকে? কয় আমার রব তোমার আব্বা। তোমার আব্বা আমারে খাওয়ানো দেয়, কাপড় দেয়। কয় আব্বার রবকে? কয় নমরুদ। কয় আমারে দেখাইতে নিয়ে যাও। কয় কই নমরুদ কই? কয় ওই যে উপরে বই রয়েছে কালা, ইগার নাম নমরুদ। কম বিশ্রী, ইগা যদি রব হয়, ইগা তো বিশ্রিকা। ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা মুখ চেপে ধরছে, থাবড় দিছে। কয় আব্বা তুমি আমারে থাবড় দিছে, আমি আসল রব বের করব। 7 বছর বয়স। জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবান ক্বালা হাযা রাব্বি। চাঁদ উঠলো, আকাশে তারা উঠলো, বলল এটা আমার রব। ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। ডুবে যায় যেটা, সেটাকে আমি ভালোবাসি না। ফালাম্মা রাআল কামারা বাযিগান ক্বালা হাযা রাব্বি। ফালাম্মা আফালা ক্বালা লা ইন লাম ইয়াহদিনি রাব্বি লা আকুনান্না মিনাল কওমিদ দলিন। যখন চাঁদ উঠলো আলো নিয়ে, ডুবে গেল, হেদায়েত চেলেন কার কাছে? আমরা হেদায়েত চাই কার কাছে? 7 বছরের শিশু কেমন বিচক্ষণ দেখেন। ফালাম্মা রাআশ শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার। ফালাম্মা আফালাত ক্বালা ইয়া কওম ইন্নী বারিয়ুম মিম্মা তুশরিকুন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। সূর্য বড় হয়ে উঠল, সূর্য ডুবে গেল, বলল হে আমার জাতি, হে নমরুদ, পৃথিবীর কাফেরদের বিশ্বনেতা, হে আমার বাপ নমরুদের ধর্মমন্ত্রী, শুনে রাখ, তোরা যে শিরক করস সেটার সাথে আমার কোনো সম্পর্ক নাই। যেই আকাশে তারা উঠেছে, চাঁদ উঠেছে, সেই তারা, চাঁদ, সূর্য আমার রব নয়। যিনি আকাশ বানিয়েছেন তিনি আমার রব। যিনি জমিন বানিয়েছেন, জমিনের গাছ আমার রব নয়, জমিনের তুলসী পাতা আমার রব নয়, ঠিক না ঠিক? রবকে ফাতারাস সামাওয়াতি ওয়াল, আগে আকাশের কথা বললেন। কোরআন শরীফে যেটা বড় সেটার কথা আসে আগে। খালাকাস সামাওয়াতি ওয়াল, আর আকাশটা বড়, জমিনটা ছোট। আকাশ যে কত বড় বিজ্ঞান ঠিক করতে পারবে না কিয়ামত পর্যন্ত, ঠিক না ঠিক? এরপরে আল্লাহ বলছেন আর-রাকিউন আস-সাজিদুন, সিজদা দিবেন। সিজদা দিতেন মুহাম্মদ সাল্লাল্লাহু। মায়েশা বলতেন জোরান্তু কাবিদাত রুহা, আমার মনে হতো রাসূল সিজদায় মারা গেছেন।
আমি রাসূলের পায়ে চিমটি কাটতাম, বুখারীর বর্ণনা। রাসূল পা নাড়াতেন, তখন আমার মনে হতো রাসূল এখনো দুনিয়ায় জীবিত আছে। কিভাবে সেজদায় যেতেন রাহমাতাল লিল আলামিন। 2 রাকাত নামাজ পড়েছেন, সারা রাত শেষ করে দিয়েছেন। জাসিমাত রিজলাই, পা ফুলে এরকম মোটা হয়ে গেছে, চোখের পানিতে মুখ ভিজা। আয়েশা বলছেন গুফিরা লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, আগের পরের সব গুনাহ আল্লাহ আপনার মাফ করে দিয়েছেন, কেন এত কষ্ট করে সালাত পড়েন? রাসূল বলছেন উরিদু আন আকুনা আবদান শাকুর, আমি আমার আল্লাহর কৃতজ্ঞ গোলাম হতে চাই। কি যে শুকর আদায় করি ইলাহি তোমার, কত যে সুসময় জীবনে ভরেছ আমার চারিধার। কি যে শুকর আদায় করি ইলাহি তোমার। সারাটা জীবন জপিত নাম, তবুও হবে না এতটুকু গুণগান। না শকর কখনো পাবে না তোমায়, প্রেম নাই তার তরে কোন হিয়ায়। আবদে শাকুর তাই হতে আমি, জীবনের সব খুবই করব উজাড়। কি যে শুকর আদায় করি ইলাহি তোমার। আকরাবুল আবদু ইনদা রাব্বিহি হুয়া সাজিদ, মুসলিম শরীফের বর্ণনা। বান্দা যখন সেজদা যায় আল্লাহ সবচেয়ে নিকটে চলে যায়, কোনো পর্দা থাকে না। আল্লাহর সবচেয়ে প্রিয় কাজ হলো সেজদা। সবচেয়ে প্রিয় কাজ কি? সবচেয়ে বেশি সেজদা পছন্দ করেন কে? সেজদা না দিয়ে শয়তান কাফের হয়েছে, ঠিক তবে ঠিক। মানুষ যখন সেজদায় যায় তখন সবচেয়ে বেশি খুশি হন কে? সবচেয়ে বেশি কষ্ট পায় কে? রাসূল বললেন বেশি সেজদা যারা দিবে তারা আমার সাথে জান্নাতে থাকবে। আর আল্লাহ বলছেন অসজুদু ওয়াক্তারিব, সেজদা দাও আমার ওলি হয়ে যাও। সেজদার চেয়ে বড় জিনিস আর কিছুই নাই। সাজিদুনাল হামিদুনা সাইহুনা রাকিউনা সাজিদুনা আমিরুনা বিল মারুফ, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ, আল্লাহর হদগুলোকে সংরক্ষণ করবেন। আল্লাহর হদ কি? আল্লাহর হদ কি? মাহারিমুল্লাহ, হুদুদুল্লাহ। আল্লাহর হদ হলো সব হারাম জিনিসগুলো, ঠিক না ঠিক? সুদ খাবো না, খেতে দেব না, ঠিক না ঠিক? নামাজ ছাড়বো না, নামাজ যারা ছেড়ে দেয় তাদের সাথে কোনো সম্পর্ক রাখবো না। যারা মদ খায় তাদের সাথে সম্পর্ক রাখবো না। জুয়া খেলতে দেব না। আপনার আলহামদুলিল্লাহ আমাদের ফখরুল ভাইকে আমি অত্যন্ত পছন্দ করি। এরকম একজন চেয়ারম্যান পেয়েছেন আপনারা, ওনার নেতৃত্বে আপনারা কমিটি করেন আপনাদের ইউনিয়নে যেন কোনো বাজে জিনিস না থাকে। আমাদের ছোট্ট ছোট্ট মেয়েরা স্কুলে যায়, তাদের মাথায় নেকাবের ব্যবস্থা করে দেন। আমি অনেকগুলো ইউনিয়নে এই মোটিভেশন আমি চালিয়েছি। একজন চেয়ারম্যান বলেছেন স্যার 4টা স্কুলে আমি নেকাব করে দিয়েছি, ওই 4টে স্কুলের সামনে আর বখাটে পোলাপান আড্ডা মারে না। নেকাব আছে যেখানে ফেরেশতা আছে সেখানে। আমাদের কোমলমতি মেয়েরা যদি নেকাব নিয়ে যায়, একটা হিন্দু মেয়ে যদি মাথায় কাপড় দেয় ওর দিকে বখাটে ছেলেরা তাকাবে না, ঠিক না ঠিক? আর হিন্দু তো খুব কম আমাদের এলাকায়, খুবই কম আলহামদুলিল্লাহ আপনাদের ভোলাতে, কিন্তু অন্যান্য জায়গাতে আছে কিছু। যে সমস্ত ছেলে মেয়েরা পর্দাশীলা হয় এদেরকে হেফাজত করে দেন কে? আল হাফিজুনা লিহুদুদিল্লাহ, আল্লাহর হদগুলোকে আমরা হেফাজত করব। ওয়াবাশশিরিল মুমিনিন, দিন রাত দোয়া করবেন যেন মুমিন থাকতে পারেন। কি কথা বলেন? এক মুহূর্তের মধ্যে আপনি কাফের হয়ে যেতে পারেন, ঠিক না ঠিক? মোবাইল আছে না হাতে মিস্টার ইবলিস? কি দেখলেন? কি দেখলেন? টিকটক আমার মাথায় ঢুকে না। বহু পিতা মাতা নিজের ক্লাস 5, 6, 7 এর পোলাপানের হাতে অ্যান্ড্রয়েড সেট দিয়ে রেখেছে। দেখছেন অ্যান্ড্রয়েড সেট? এটা দিবেন, টাচ ফোন ফেলে দেন বাচ্চাদের হাত থেকে। আমি টাচ ফোন ইউজ করি না, পড়ার জন্য একটা থাকে বাসা,
আর বাচ্চাদেরকে যখন এটা দিবেন আপনার সামনে দিবেন, ড্রয়িং রুমে একসাথে বসবে, একাকি দেখতে দিবেন না। এখন টিকটকের ভিতরেও ল্যাংটা নাচ আছে না নাই? কথা কর না কেন? আমি আমার ড্রাইভারে চালা অ্যান্ড্রয়েড সেট, তো আমি বললাম যে একটা ওয়াজ দে, কয় স্যার আপনি দেন। এমনি টিপ দিতে দেখি যে 7-10-12 বছরের মাইয়া 3-4টা এন্ড করতেছে। তাহলে কি রে এগুলি কি? কয় স্যার এটার নাম হলো টিকটক। তোর ইমানও শেষ, তোর জীবনও শেষ। খবরদার, এগুলো থেকে আপনারা বাঁচান আপনাদের বাচ্চাদেরকে। আমাদের এই দেশটা অত্যন্ত উর্বর একটি দেশ, এই দেশের মতো সম্ভাবনাময় দেশ আরেকটাও নাই। এখন মাছ এই বছর দরিয়াতে মাছ কমছে না বাড়ছে? কমে গেছে। আমরা দোয়া করলে আবার মাছ বাড়িয়ে দিবেন কে? আমরা সেজদা দিলে মাছ বাড়িয়ে দিবেন কে? এই ভোলাতে সেজদার সংখ্যা বেশি, এই জন্য ভোলাকে আল্লাহ শুধু বাড়াচ্ছেন, ঠিক না ঠিক? এই জন্য আপনার ছেলে মেয়েদেরকে আপনি পাহারা দেন। আপনার ছেলে মেয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা, কার সাথে উঠা বসা করে, ইলতামিসুল জারা কাবলা শিরাইদ দার ওয়ার রাফিকা কাবলা তরিক, রাস্তায় চলার আগে বন্ধুর খবর নাও, বাড়ি কেনার আগে প্রতিবেশীর খবর নাও। পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। কি এটা হুজুর? আগাম আপনি বলেছেন হ্যাঁ, বিতের নামাজ 3 নিয়মে পড়া যায়, কিন্তু আমাদের কিছু আলেম তা নিয়ে সমালোচনা করে। বিতের নামাজ 3 নিয়মে পড়া যায় তা আমাদের সহি হাদিস ছাড়া প্রমাণ করে দিবেন, সহি হাদিস দ্বারা প্রমাণ করে দিবেন। হাদিসগুলো পড়ে নেবেন আপনারা। নাসাইতে এসেছে মাগরিবের মতো করে তোমরা বিতের পড়ো না। আর বিতের নিয়ে উম্মতের মধ্যে ঠেলাঠেলি করার কোনো দরকার নাই। আগে ইমান ঠিক করেন, ঠিক না? ঠিক কথা বলেন না কেন? এইগুলো নিয়ে মুনাজাত করবেন কি করবেন না, এইগুলো নিয়ে এখন দ্বিধা বিভক্ত হওয়ার কোনো উপায় নাই। যেটা যেমনি করতেছে করুক। কেউ যদি বিতের নাও পড়ে, ইমামরা বলেছেন তার সাক্ষী গ্রহণযোগ্য হবে না। বিতের না পড়লেও তার সাক্ষী গ্রহণযোগ্য হবে না। এখন এটা মুসলিম বিভিন্ন হাদিসের বর্ণনা যেটা এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন 1 রাকাত পড়তেন। মুসলিম বুখারীর বর্ণনা মা আয়েশা থেকে, ইজা খাশিয়া সুবহা ফাআউতারা বিরাকাতিন, যখন ফজরের ভয় করতেন তখন 1 রাকাত দিয়ে সবগুলোকে বেজল করে দিতেন। আদাতান তিনি 3 রাকাত পড়তেন। কয় রাকাত? 3 রাকাত। প্রথম রাকাতে পড়তেন সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা, দ্বিতীয় রাকাতে পড়তেন কুল ইয়া আইয়ুহাল, তৃতীয় রাকাতে পড়তেন কুল হুয়াল্লাহু আহাদ। এখন ঠেলাটা বাজছে মক্কা শরীফে, ওরা এমনি হাত উঠায় না, হাত উঠায় না। আমরা কি করি? হাত উঠাই। এটা হলো ঠেলাটা। আর মক্কা শরীফে যেটা করে, ওরা রুকু থেকে উঠে দোয়া করে, আর আমরা রুকু থেকে উঠে দোয়া করি, কিন্তু আমরা রুকুতে যাওয়ার আগে এমনি করে দোয়া করে তারপর আমরা রুকুতে যাই, ঠিক না? ঠিক। এটা বেসিক কোনো পার্থক্য না। আপনি এটা নিয়ে উম্মকে ভাগ করার কোনো এখতিয়ার আপনার নাই। যারা যেভাবে পড়ছেন পড়েন। ভিতরে অনেকগুলো দোয়া আছে, যেমন সানা আছে প্রায় 8টা। আমরা কয়টা পড়ি? সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক কি করি আমরা? ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা আল্লাহুম্মা বা'id বাইনি ওয়া বাইনা খাতায়া কামা বা'আদতা বাইনাল মাশরিক। এগুলো নফল, এগুলো সব কি? কথা বলেন না কেন? কি এগুলো? ভিতরে নামাজ কি? সুন্নতে মুআক্কাদা, ওয়াজিবের কাছাকাছি নামাজ। ইসলামী শরীয়তে 2 প্রকার। কয় প্রকার? এই যত নামাজ আছে, একটা হলো ফরজ আর একটা হলো নফল। বাবুর নফলের ভিতরে সব নামাজগুলো এসেছে। এটার গুরুত্ব বাড়ানোর জন্য আমরা এটাকে বলেছি ওয়াজিব। আপনার ভিতরে যেভাবে পড়ছেন এভাবেই পড়েন। রাকাত যত বেশি সওয়াব তত, কথা কন না কেন, সওয়াব তত বেশি। এখন যেভাবেই পড়েন পড়েন, কিন্তু এটা নিয়ে উম্মতের ভিতরে ভাগাভাগি করার কোনো এখতিয়ার। আমিন জোরে বলবেন কি আস্তে বলবেন, এটা নিয়ে কিছু লোক বলছে আমিন জোরে বলবা না, তোমার নামাজ হবে না। তোর নামাজ হবে না, তুই এটা বলার কে? ইমাম যেভাবে পড়বে মুসল্লিরা সেভাবে পড়বে, ঠিক না? ঠিক। সৌদি আরবে গেলে আমরা আস্তে বলি না জোরে বলি। এই ভাগাভাগি ছিল মক্কা শরীফে। 4 ইমামের 4টে জামাত হতো। আব্দুল ওয়াহাব নাজদি, আল্লাহ তার কবরটাকে জান্নাতুল ফেরদাউস বানান। এই লোকটাই সব মাযহাবী মতবাদ ভাগ করে দিয়ে, দূর করে দিয়ে একটা জামাত চালু করলেন। আলহামদুলিল্লাহ বলেন। এখন যারা মুসলমানদের মধ্যে ভাগ করো মুস্তাহাব নিয়ে, তোমরা ইসলামের বন্ধু না, ইসলামের দুশমন তোমরা। বহু মানুষ মসজিদে আসে না, ঠিক না? ঠিক। বহু মানুষ শিরক করতেছে, তাদেরকে শিরক থেকে ফিরিয়ে ইসলামের দিকে আনো। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আমার মধ্যে
কোরআনের মধ্যে আমার মধ্যে সালাতের মধ্যে আমি দুই ভাবে ভাগ করে নিয়েছি। আল্লাহ বলছেন বান্দা একটা ভাগ পড়বে, আমি তার জবাব দিয়ে দেব। বান্দা যখন পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর সাথে সাথে জবাব দেয় হামেদানি আবদি, আমার গোলাম আমার বড়ত্ব বর্ণনা করছে, আমার প্রশংসা করেছে। আমরা যখন বলি আর রহমানির রহিম, আল্লাহ বলেন মাজ্জাদানি আবদি, গোলাম আমার বড়ত্ব বর্ণনা করছে। আমরা যখন বলি মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ বলেন আসনা আলাইয়া আবদি, আমার উপর আমার গোলাম প্রশংসার ফুল ঝুড়ি দিচ্ছে। আমরা যখন বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ জবাব দেয় হাযা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া আবদি মা সাআল, এটা আমার মধ্যে আমার বান্দার মধ্যে, আমার বান্দা আমার ইবাদত করবে, বান্দার সব চাওয়া আমি পূরণ করে দেব। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ওয়া আলাল্লাহি কাসদুস সাবিল মিনহা জাহির, হেদায়েত পথ দেখিয়ে দেওয়ার একমাত্র দায়িত্ব কার? মান জাহাদা ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যে আমার ব্যাপারে চেষ্টা করে আমি হেদায়েতের অসংখ্য পথ তাকে দেখিয়ে দে। তিনি কে? তিনি কে? হেদায়েত কোনো পীরের হাতে নয়, কোন মন্ত্রীর হাতে নয়, কোন ওলির হাতে নয়, নবীর হাতে নয়। হেদায়েতের মালিক কে? কে মালিক? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে আল্লাহ হেদায়েত দেন নাই। আল্লাহ বলছেন ইন্নাকা লা তাহদি মান আহবাব ওয়ালাকিন্নাল্লাহু ইয়াহদি মান ইয়াশা, তুমি যাকে ভালোবাসো তাকে তুমি হেদায়েত দিতে পারবা না। নিজের চাচা যিনি তাকে বুকে করে কাকে করে লালন পালন করেছেন, রাসূল না খেলে আবু তালেব খেতেন না। রাসূল যেখানে যেতেন রাসূলের বডিগার্ড হিসেবে যেতেন আবু তালেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কেউ আঘাত করার আগে আবু তালেবের উপর আঘাত হতো। রাসূলকে বুকে জড়িয়ে ঘুমাতেন এই মানুষটি। মৃত্যুর সময় রাসূল যার পরনায় কাঁদছিলেন একটু, এই বলে আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, আপনাকে জান্নাতে নেওয়ার দায়িত্ব আমি গ্রহণ করব। আপনি শুধু একবার পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তিনি রাজিও হয়ে যাচ্ছিলেন, কিন্তু মক্কা দুষ্ট কাফের গুলো এসে বলছে মৃত্যুর সময় ভাতিজার কাছে আপনি পরাজয় বরণ করবেন, সারা পৃথিবীর মানুষ আপনি চলে গেলে ছি ছি করবে, নাউযুবিল্লাহি মিন যালিক। এই বলে তিনিকে মিসগাইড করলেন, তিনি কালেমা নিয়ে পৃথিবী থেকে যেতে পারেন। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদের জন্য আমি প্রত্যেকটি সূরার ভিতরে মাসনা দিয়েছি। কি দিয়েছি? মাসনা। প্রথম দিয়েছেন এই সূরা ফাতিহার ভিতরে, সূরা হিজরে আল্লাহ বলছেন ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। হে নবী আলাইহিস সালাম, আপনাকে আমি এই সূরাটা উপহার দিয়েছি 60টা আয়াত। কয়টা? 60টা আয়াত আমি উপহার দিয়েছি। এক পাশে 3 আর এক পাশে 3, মধ্যখানে হলো একটা রাখি বন্ধন। মধ্যখানের রাখি বন্ধন হলো ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আগে 3টা আয়াতে প্রশংসা কার, পরের 3টা আয়াতে চাওয়া কার কাছে? ইহদিনাস সিরাতাল্লাযীনা আন'আমান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াশ শুহাদায়ে ওয়াস সালিহিন। নবীদের পথ, শহীদদের পথ, শুহাদাদের পথ, সিদ্দিকিনদের পথ, সালেহিনদের পথ, এই 4টা ছাড়া কোন পথ দেখায় গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা, ইহুদিদের পথ নয়, অভিশপ্ত ইহুদি পথ হারা খ্রিস্টানদের পথ নয়। আমরা বলি আমিন, বলেন আমিন। মাসনা কেন বললেন? আমরা যখনই সালাত পড়ি, কয় রাকাত পড়ি? কমসে কম কয় রাকাত? সালাতুল লাইলে মাসনা মাসনা মাসনা। রাসূল বলেছেন রাতের নামাজ 2 রাকাত 2 রাকাত 2 রাকাত পড়লে সূরা ফাতিহা কয়বার পড়ি? 2 বার পড়ি। আবার রাসূল যখন যে কোনো সূরা পড়তেন তিনি জোড়া মিলাতেন। যেমন সূরা কাফিরুন পড়লে ওটার সাথে পড়তেন কুল হুয়াল্লাহু। কাফিরুনের ভিতরে আল্লাহ নাম একবারও নাই, ওটা কাফেরদের সূরা। কাফেরদেরকে আল্লাহ ভালোবাসেন না, এজন্য সূরা কাফিরের ভিতরে একবারও আল্লাহর নাম
ওটার জবাব দিতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল হুয়াল্লাহু আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান। মন খারাপ হলে 3টা সূরা পড়তেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয়টা? প্রথম পড়তেন কুল হুয়াল্লাহু আহাদ, তারপরে পড়তেন কুল আউযু বিরাব্বিল, তারপরে পড়তেন কুল আউযু বিরাব্বিন নাস। এই 3টা সূরা পড়ে ফু দিতেন আর বলতেন কাফাতা কাফাতা কাফাতা, যথেষ্ট যথেষ্ট যথেষ্ট, আলহামদুলিল্লাহ। আমরা আজকে কোন সূরা থেকে এটার একটা নাম বারা, মানে হলো মুক্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন মহিলা এসেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, মা ইসমুকে, তোমার নাম কি? তিনি বললেন বারা। যে কাইফা আনতা বারা, তুমি মুক্ত হও কেমনে? আমরা সব সময় একজনের গোলামিতে ব্যস্ত, তিনি কে? আরো জোরে বলেন। যত বড় গোলাম তত বড় জান্নাত, ঠিক না ঠিক? গোলামি করবে যে জান্নাত পাবে। কার কথা? ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমার গোলামিতে ঢুকো, আমার জান্নাত নিয়ে যাও। কার কথা? সবচেয়ে বড় গোলাম মুহাম্মদ সাল্লাল্লাহু। তিনি বলতেন, ইয়া রব আনা আব্দুক ওয়া ইবনে আবদিক ওয়া ইবনে আমাতিক নাসিয়াতি ফি ইয়াদিক রাদিন ফি হুকমিক। হে আল্লাহ, আমি আপনার গোলাম, গোলামের ঘরের গোলাম, বান্দির ঘরের গোলাম। আমার চুলের ঝুঁটি আপনার হাতের মুঠোয়, আপনার সব সিদ্ধান্তে আমি গোলাম, খুশি হয়ে গেছি। গোলামের মতো বসতেন, কখনো উঁচু জায়গায় বসতেন না। আমিও বসতাম না উঁচু জায়গায়। আমার ফখরুল ভাই দেখলাম সবার থেকে অনুমতি নিয়ে তারপরে বসেছে। দিস ইজ দ্য কার্টেসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সাথে মিশে বসে থাকতেন। ভাই থেকে কেউ এসে আইডেন্টিফাই করতে পারতো না হুইচ ওয়ান ইজ দ্য প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কে আল্লাহর প্রিয় হাবিব। এবারও ভাবে মিশে থাকতেন। আমি নিচেই বসতাম যদি আপনারা আমাকে দেখার অসুবিধা না হতো। এখন নিচে বসলে আপনারা কেমন হুজুর কো, আমি কম মানুষ কো, এই কই কই করতে করতে কই হয়ে যাবে। এই জন্য একটু উপরে উঠে বসছি। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। জুমার খুতবা ছাড়া রাসূল কখনো মিম্বারে বসতেন না। আমাদের অনেক হুজুর খুতবা ছাড়াই উঠি বইটা, এতে সাহিত্য পেয়েছে। মসজিদে ঢুকার আগে মসজিদের আদব জেনে নাও। অধিকাংশ মসজিদগুলোতে মসজিদের আদব অনুপস্থিত। আজকে আসরের নামাজ পড়লাম সরকারের করা একটা মডেল মসজিদে। আসরের ওয়াক্তে মুসল্লি হয়েছে 10 জন, আমরা 5 জন সহ এই 15 জন মুসল্লি। একামত হচ্ছে, ইমাম সাহেব কিবলার দিকে ফিরে দাঁড়িয়ে আছেন। একামত শেষ, কোনো কথা নাই, আল্লাহু আকবার। অন্তত মেশকাতটা তো পড়বি। মেশকাত তো দরসে নিজামি মাদ্রাসার এটা প্রাণ হলো মেশকাত। অত্যন্ত মূল্যবান একটি হাদিসের গ্রন্থ। আমি বলি এনসাইক্লোপিডিয়া অফ হাদিস। একটা গ্রন্থের ভিতরে প্রায় 17টা কিতাবের হাদিস সংকলিত করা হয়েছে। পড়ো কিতাবুস সালাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকামতের পরে মুসল্লিদের দিকে ঘুরে দাঁড়াতেন, দাঁড়িয়ে বলতেন, ইস্তাউ, কাতার সোজা কর। এই যে আশার নামাজে যেটা বলতেছিল ইমাম, ইস্তাউ, কাতার সোজা করো, ইআতাদিলু, সমান সমান হয়ে দাও, সাওয়ু তারাসাউ আসাদুল খালাল, মধ্যখানের জায়গা বন্ধ করো। রাসূল বলতেন সাল্লাল্লাহু, যারা একজনের সাথে আরেকজন লেগে দাঁড়ায় আল্লাহ জান্নাতে তাদের জন্য প্রাসাদ বানিয়ে দেয়। কোথায় এই হাদিসগুলো, কোথায়? ফিরে অনেকক্ষণ ধরে বলতে থাকতেন, ইস্তাউ আকিমু সুফুফাকুম ফাইন্না তাসবিয়াতাস সুফুফ মিন তামামিস সালাত ফাইন্না তাসবিয়াতাস সুফুফ মিন ইকামাতিস সালাত। একটা কথা নাই, কাতার সোজা হওয়ার আগ পর্যন্ত রাসূল তাকবীরে তাহরিমা বানতেন না। বাস তিনি আল্লাহু আকবার করে দাঁড়িয়ে গেলেন। নামাজ শেষ, কিবলার দিকে ফিরে বসেছেন। অনেকক্ষণ পরে ঘুরে বসলেন, তাও বসেছেন, আল্লাহ তার হেদায়েত দিক। আমাদের শুধু আসরে আর ফজরে বসে ঘুরে। কেন? 5 ওয়াক্ত নামাজে রাসূল মুসল্লিদের দিকে ঘুরে বসতেন। সালাম শেষ আর কিবলামুখী হয়ে বসতেন না, সাথে সাথে কোন দিকে? মুসল্লিদের দিকে। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আমরা মসজিদের হকগুলো যেন আদায় করতে পারি, আল্লাহ তৌফিক দান করে। বারাহ, রাসূল মহিলার নাম চেঞ্জ করে দিলেন। রাসূল যখনই দেখতেন কোনো উল্টাপাল্টা নাম, যেমন একজন এসেছেন মাহজুন,
দুশ্চিন্তাগ্রস্ত। রাসূল বললেন মিলাল আন আনতা মাসরুর, আজকে থেকে তুমি আনন্দ চিত্ত, তোমার দুশ্চিন্তাগ্রস্ত নাম হবে না। ওই জামিলা রেখে দিলেন, ওই বারা মহিলার নাম রাখলেন জামিলা। কি নাম রাখলেন? বারা মানে মুক্তি। এটা একটা ডিক্লারেশন অফ ওয়ার, বারাতুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। কাফেরদের জন্য স্থায়ী নিষেধাজ্ঞা এই সূরাতে আল্লাহ নাজিল করলেন, তারা আর কোনোদিন কাবার সামনে যেতে পারবে না। আবার আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতেই যুদ্ধের অনুমতি দিলেন। এই সূরাতেই যারা যুদ্ধ করে, যারা জিহাদ করে, তাদেরকে সুসংবাদ শোনালেন কে? এই সূরার পরতে পরতে আল্লাহ বলছেন, কাদেরকে তুমি হৃদয়ের মধ্যে গ্রহণ করবা? তোমার ভালোবাসার মানুষ যদি তোমার আল্লাহর চেয়ে, রাসূলের চেয়ে, তোমার বাপ, তোমার ভাই, তোমার বিবি, তোমার পিতামাতা, তোমার আত্মীয় স্বজন যদি ভালোবাসার হয়, ফাতারাব্বাসু, তুমি অপেক্ষা করো। কার আদেশ আসবে? কার আদেশ? হাত্তা ইয়াতি আল্লাহ, আল্লাহর আদেশ আসা পর্যন্ত তুমি অপেক্ষা করো। মানে আল্লাহর শাস্তি তোমার জন্য বরাদ্দ হবে। আল্লাহ রাব্বুল আলামিন দুটি জিনিস দিয়ে সৃষ্টি সাজিয়েছেন, একটা হলো আমর, আর একটা হলো খাল। একটা কি? আমরটা দেখা যায় না। ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি, আমরটা হলো কার আদেশ? আরো জোরে বলেন। আল্লাহর আদেশ দেখা যায় না, খালটা দেখা যায়। আমাদের অ্যাপিয়ারেন্স, আমার মুখ, আমার চেহারা, আমাদের স্যারের চেহারা, আমাদের সভাপতির চেহারা, আমাদের প্রিয় তাইব হুজুরের চেহারা আপনারা দেখছেন, কিন্তু আপনি ভিতরের রূহটা দেখেন না। রূহটা কার হুকুম? কার হুকুম? আল্লাহর হুকুম। কালাহমিল বাসারে আওয়াকরাব, চোখের পলক ফেলতে যত দেরি, তার চেয়ে হাজার গুণ দ্রুত আল্লাহ কাজ করে ফেলেন। তিনি যদি চান এক মুহূর্তে এই মাঠের সব মানুষকে মেরে ফেলতে পারেন। ঠিক না ঠিক? তিনি কোন বলার আগে ফায়াকুন হয়ে যাবে। আবার তিনি অসুখ দিয়েছেন, রোগ দিয়েছেন, এগুলো দেখার ক্ষমতা আমাদের নাই। এগুলো কার আদেশ? আল্লাহর আদেশ। করোনা কি কেউ দেখেছে নাকি? করোনার ছবি হলো টেলিভিশনে, লাল নীল সুন্দর ঘুরে। আমার ছোট ছেলে বলে, আব্বা এই আইসক্রিমটা আমি খাবো। কি সুন্দর আইসক্রিম। আমি কই, তুই আইসক্রিম দেখছো কোনে? ওই যে ঘুরতেছে। আন্দাজে ছবি একটা দিয়ে দিছি। করোনা কি এরকম লাল নীল নাকি? যার হয়েছে সেই বুঝছে কত রং আছে এটার ভিতরে। তবে আল্লাহ আমাদের প্রতি ইহসান করেছেন। কাফের বেশি যেখানে করোনা বেশি, মুসলমান বেশি যেখানে করোনা কম। এবং করোনা মুক্ত হয়েছে কোরআন তেলাওয়াত দিয়ে। ভরা করোনার সময় আমাদের বর্তমান সরকার সবগুলো হেফজখানা খুলে দিয়েছে। ঠিক না ঠিক? হাফেজরা কোরআন তেলাওয়াত শুরু করেছে, করোনা আস্তে আস্তে ভাগা শুরু করেছে। সূরা বারাআহ, আরেকটা সূরা, এটার নাম তাওবা। রাসূল এটা পড়তে বিসমিল্লাহ পড়েন নাই, আমরাও পড়বো না। মুহাদ্দিসিনে কেরাম অনেক যুক্তি দিয়েছেন, এটা সূরা আনফালের একটা অংশ, সেজন্য মধ্যখানে বিসমিল্লাহ নাই। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন নাই, আমরাও পড়বো না, এটাই চূড়ান্ত। ঠিক না ঠিক? মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা করেছেন তোমরা তা করো, রাসূল যা করেন নাই তোমরা তার ধারে কাছেও যেও না। একজনকে অনুসরণ করলে আমাদের জীবনের গুনাহ মাফ করে দিবেন কে? রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল। আপনারা জানেন তো, দেখি একজনকে অনুসরণ করতে হবে। এখন কিছু দল বেরিয়েছে, ওনারা আহলে কোরআন। আমি বলি, তোরা আহলে কাফের। হ্যাঁ, আহলে হাদিস আছে, তারা তাও কোরআন শরীফকে মানে, কিন্তু হাদিসের গুরুত্ব যদি কারো কাছে বেশি হয়ে যায়, সে গোমরা হবে। প্রথম গুরুত্ব কিসের? আরো জোরে বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় তিনি কোনো হাদিস লিখতেও দেন নাই, নিষেধ। কোরআন আগে। কোরআন বুঝার জন্য যেটা সহযোগিতা নেব সেটা হলো রাহমাতাল লিল আলামিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত মোবারকের অনেক পরে বুখারী শরীফের জন্ম, সেজন্য আগে কোরআন ধরবো। রাসূলের জীবনটাই হলো কোরআন। ঠিক না ঠিক? তবে হাদিসও ওহী, দুটেই ওহী। দুটা কি ওহী? একটা হলো ওহী মাতলু, আর একটা হলো গায়রে মাতলু। একটা হলো সব কিছু ঠিক করে দিয়েছেন কে? আপনি কিছু দিতে পারবেন না, রাসূলও দেওয়ার ক্ষমতা রাখেন। আল্লাহ বলেছেন সূরা হাক্কার ভিতরে, আল্লাহু তাকাওয়ালা আলাইনা বাদাল আকাবিল। হে মুহাম্মদ, আমি তোমাকে যা দিয়েছি
তোমার মন থেকে যদি কোনো কিছু যোগ করো, লা আখাযনা মিনহু বিল ইয়ামিন, আমি তোমার ডান হাত চেপে ধরে, সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতির, আমি তোমার কণ্ঠনালী কেটে ফেলে দেব। যেই নবীকে সারা কোরআন ইয়া মুহাম্মদ বলে ডাকেন নে, এত ভালোবেসেছেন, সেই নবীকে বলছেন আমার এই কোরআনের ভিতরে কিছু ঢুকানোর ক্ষমতা কারোই। যা আল্লাহ দিয়েছেন হুবহু তাই ডেলিভার করতে হবে, ঠিক না ঠিক? আর হাদিসটা হলো হে গায়রে মাতলু, ভাষাটা হলো আল্লাহর, ভাবটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু, তিনি কিছু শব্দ চয়ন করেছেন, এই লিবার্টি আল্লাহ তাকে দান করেছেন। আমরা আজকে সূরা তওবার 3 জন সাহাবীর তওবা কবুল হয়েছে। এখানে তবুকের যুদ্ধে 3 জন সাহাবী বিভিন্ন ওজরের কারণে যেতে পারেন নাই। এই 3 জনকে সামাজিকভাবে বয়কট করা হয়েছিল 90 দিনের জন্য। 90 দিন পরে এই 3 জন সাহাবীর পক্ষে আল্লাহ নিজে কোরআনের আয়াত নাজিল করেছেন। সাহাবীদের মধ্যে 3টা গ্রুপ। কয়টা গ্রুপ? প্রথম গ্রুপ হলো মক্কা থেকে নিয়ে হুদায়বিয়ার সন্ধি পর্যন্ত, এরা হলো আস-সাবিকুন আস-সাবিকুন, এরা হলো প্রথম কাতারের সাহাবী, সুবহানাল্লাহ বলে। দ্বিতীয় কাতারের সাহাবী হলো হুদায়বিয়া সন্ধি থেকে ফতে মক্কা পর্যন্ত, এই দ্বিতীয় পর্যায়ের সাহাবী। তৃতীয় পর্যায়ের সাহাবী হলো ফতে মক্কার পরে, এখানে হলো মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সহ, আবু সুফিয়ান সহ এই পুরা গোষ্ঠীটাই এসেছে, আমর ইবনে আস সহ এটা এসেছে সব ফতে মক্কার পরে। এরা হলো তৃতীয় নাম্বার। কয় নাম্বার? তৃতীয় নাম্বার। প্রথম যারা আস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া কালিলুম মিনাল আখিরিন। আল্লাহ সূরা ওয়াকিয়ার ভিতরে এদের প্রশংসা করেছেন। আল্লাহ ওদের সাথে আপনি আমাদেরকে শামিল করে দিয়েন, আমরা যেন ওদেরকে অনুসরণ করি। ওরা রাসূলকে পুঙ্খানুপুঙ্খ রূপে অনুসরণ করেছেন, এক চুলচার এদিক সেদিক করেন নাই। এই সাবিকুন যারা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা তওবার 110 111 নম্বর আয়াতে দুটি সুসংবাদ আমাদেরকে দান করেছেন। আমরা যদি দুটি কাজ করি, আল্লাহ বলেছেন সব রকমের বিজয় তিনি আমাদেরকে দান করে দিবে। আজকের পৃথিবীতে মুসলমান মার খাচ্ছে, ঠিক না ঠিক? তবে মুসলমান সারা জীবন মায়ের খায় না, মুসলমান মায়ের দিতেও পারে। এখন মায়ের খাচ্ছি, সামনে আমাদের মায়ের দেয়ার সময়, ঠিক না ঠিক? এখন দলে দলে মুসলমান, দলে দলে মানুষ পড়ছে লা ইলাহা লা ইলাহা মুহাম্মাদুর। দেখেন মাঠ বড় ছোট হয়ে গেছে না? মাঠ কি স্যার ছোট করছেন? কোন জায়গা আছে? মহিলাদের জায়গা করছেন কোথায়? প্যান্ডেল আছে না হুদা বাড়ি? 27 বছর বেডিয়া ক্ষমতা কথা হুঁশ করিব, এরপরে যদি প্যান্ডেল না হয় হেগেরে কিরবো আর কয় আর কীর্তাম কীর্তিও হচ্ছে না। ওই পার্লামেন্টের এক মেম্বার বলছিল স্পিকার হালায় আমার একখান কথা ছিল, কা আপনি হালা মহিলা, কয় হালা এক্সপান্স করা হোক, হে তো হালা ছাড়া কথাই কইতে পারে। আপনি হালা মহিলা, আঙ্গ প্রধানমন্ত্রী হালা মহিলা, আমার ঘরের ভিতরে হালা মহিলা, আমি যাবো কোন হালা? ঢাকায়াদের হালা হলো ওদের সবচেয়ে প্রিয় শব্দ। আমার সাথে এক ছেলে পড়তো, ওর বেচারে সবাই বিচার দিছে, হুজুর এই শুধু সবাই হালা কয়। জাফরি সাহেব ওরা ডেকে আনলেন, তুমি নাকি সবাই শালা কয়? কোন হালা আমার নামে বিচার দিচ্ছে? এটা এদের এটা ভাষার সাথে মিশে গেছে। ছেলে বাপকে কয় আবে হালা কই গেছিলি, বাবা ছেলেরে কইতেছে আবে হালা কই গেছিলি, ছেলে কয় বাবা হালা বুইলা গেছ আমারে যে বাজারে পাঠিয়েছিলা। কি সুন্দর এদের মিল মোহাব্বত, এগুলো ভাষার অলংকার। আপনাদের এখানে যেমন আছে বে, খাইছেন যে, আইছেন যে, করবেন যে, যে 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 জিনা যে, এই যে আপনারা বেশি করেন। আবার সিলেটে কয় খাক্কা দোক্কা লোক্কা ধোক্কা। ওই এই খটা ব্রাহ্মণবাড়িয়াতে নাই, ব্রাহ্মণবাড়িয়ার খ সব গিয়ে উঠছে সিলেটে। ব্রাহ্মণবাড়িয়াতে গেলে হাইতি না করে হাইলা হাইলা। তো আমি চিন্তা করলাম খ গেল, খ গিয়ে উঠছে সব সিলেটে। এটা হলো বাংলাদেশের অলংকার। বাংলাদেশের মতো সুন্দর দেশ পৃথিবীতে আর একটাও এক এক জেলার ভাষা একরকম, ঠিক না ঠিক? আপনি এটা পার ওই লক্ষ্মীপুরে ঢুকুন, রে কুতুন আইস হেডবরি ভাত খাই হুতি থাক এককারে গুন্ডাকনি দি। এই গুন্ডাকনি আপনি কোনো ডিকশনারিতে পাবেন না। বরিশালে যান, এই বাড়ি আইসো কমবে,
আসো ভালো, ওর আল্লাহ ইয়া কয় কি, এটা অলংকার। আলহামদুলিল্লাহ বলি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুটি জিনিস আমি ভালোবাসি। কয়টা? সবচেয়ে ভালোবাসার যেটা সেটা বললেন। দুইজন সাহাবী বসে মসজিদে নববীতে আলোচনা করছেন, যদি আল্লাহ ভালোবাসার কথাগুলো বলে দিতেন আমাদের কত ভালো হতো, ঘৃণার কথা বলে দিতেন আমাদের কত ভালো হতো। সাহাবীদের আলোচনাতে এই কোরআন আছে না নাই? কোরআনে যাদের আলোচনা আছে তাদের কথাই আমরা শুনবো। রাজি আছেন তো? রাজি আছেন তো? আল্লাহ বুঝার তৌফিক দান করুক। কল্প কাহিনীর কোন জায়গা ইসলামে। যখন সাহাবায়ে কেরাম দুইজন কথা বলে মসজিদে নববী ঢুকলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ছেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহ রাব্বুল আলামিন যখন কথা বলেন আগে ঘৃণাটা নিয়ে আসেন, আগে জাহান্নামের কথা বলেন, তারপরে জান্নাতের কথা বলেন। জাহান্নামের যাদেরকে দিবে তাদেরকে আগে জান্নাত দেখানো হবে, আর জান্নাতে যাদেরকে দিবে তাদেরকে আগে জাহান্নাম দেখানো হবে। আল্লাহ বলছেন সব মানুষকে আল্লাহ জাহান্নামে ঢুকিয়ে দিবেন ইল্লা ওয়ারিদুহা, সূরা মারইয়াম। কোন মানুষ থাকবে না যাদেরকে জাহান্নামে ঢুকানো হবে না। তারপরে তাকওয়া দেখে দেখে জান্নাতীদেরকে বের করে আনবেন কে? সেই আল্লাহ বলছেন আমি সবচেয়ে ঘৃণা করি যারা কথায় কাজে যাদের কোনো মিল, কথায় কাজে মিল দাও আমার রব্বুল আলামিন। আল জিহাদ ফি সাবিলিল্লাহ রাখো বিরামহীন। কথায় কাজ যাদের এক না, ওরা মুনাফিক। ঠিক না ঠিক? মুনাফিক হলো জাহান্নামের সবচেয়ে নিচের জায়গায় চলে যাবে। এর চেয়ে শাস্তি আর কারো বেশি হবে? আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলছেন আমি সবচেয়ে বেশি ভালোবাসি কাদেরকে? শুনো, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা, আমি ভালোবাসি তাদেরকে যারা ইউকাতিলুন, হত্যা করে আমার রাস্তায়, সাফফান, দলবদ্ধভাবে বিক্ষিপ্তভাবে নয়। আপনি সিদ্ধান্ত নিলেন দেশের বিচারকদেরকে মেরে ফেলবেন, এরকম কোন সিদ্ধান্ত ইসলামে? আপনি নিজে নিজে কোনো সিদ্ধান্ত নিতে পারবেন? সমস্ত আলেম একসাথ হতে হবে। ঠিক না ঠিক? আর এখন দেশের মধ্যে যত আলেম আছে সবাইকে একত্রিত করতে হবে। আলেমরা সব এক হয়ে সিদ্ধান্ত দিবে। সাফফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস, যেন সীসা ঢালা প্রাচীর। সীসা ছাড়া সীসা কাটা যায় না। আলেমদের সম্পর্ক যেন আলেম ছাড়া নষ্ট না হয়। ঠিক না ঠিক? কোন আলেমের ব্যাপারে কেউ যেন বাজে কথা না বলে। আলেম যারা প্রকৃত আলেম, আলেম চিনেন তো? মান হুমুল উলামা। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু প্রশ্ন করা হলো মিশকাত কিতাবুল ইলম, মান হুমুল উলামা, আলেম কারা? তিনি বললেন ইয়ামালুনা মা ইয়ালামুন, যে যেটার জ্ঞান রাখে এবং আমল করে সে সেটার আলেম। 5 ওয়াক্ত নামাজ ফরজ, আপনি জানেন ফরজ কিন্তু আপনি মানেন না, আপনি আলেম না। আপনি হতে পারেন মাদ্রাসার হুজুর, আপনি আলেম না। আপনি জানেন রোজা ফরজ কিন্তু রোজা আপনি রাখেন না, এরকম লোক আছে না নাই? আপনি জানেন 5 ওয়াক্ত নামাজ ফরজ, আপনি মানেন, আপনি নামাজের আলেম। ঠিক না ঠিক? এখন মাসলা মাসাইল আপনাকে জেনে নিতে হবে। কিভাবে দাঁড়াবেন, কোন মুখ হয়ে দাঁড়াবেন, হাত কোথায় রাখবেন, পা কোথায় রাখবেন, কি কি পড়বেন, এটা আপনাকে জেনে নিতে হবে। জানাটা ফরজ। জানাটা কি? আল ইলমু কাবলাল আমল। ইমাম বুখারী অধ্যায় আনলেন আগে এলেম তারপরে আমল। এলেম নাই যেখানে আমল নাই। আমল থাকলেও ভুল আমল করবেন। কি আমল করবেন? ভুল আমল করবেন। আমাদের দেশে ভুল আমল আছে না নাই? কত রকমের ভুল আমল আমাদের দেশে। কি আরে কিল্লাই? হ্যাঁ, ব্রাহ্মণবাড়িয়াতে এক মাহফিলে গেলাম। আমি মোহাম্মদ বলতে পুরা মাহফিলে 25,000 লোক
সুমা দিতেছে। তাহলে কি হয়েছে আপনাদের এত সুমা সুমি কিনলে? কয় রাসূলের নাম হনি সুমা দিলে চোখে জুতি বা লই যায়। সামনে সাইড যায় আঁদা বই রয়েছে। কই তুই অন দেশ নেই? কয় না, আগেও দেখতাম না, অন্য দেই না। কইলাম আচ্ছা, এই যে নামাজের ভিতরে যে আপনারা দুরূদ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা, তখন কে কে নামাজের ভিতরে এরকম করে? কয় না, হেঁকতে করি না। তো হেঁকতে করেন না কেন? কোত্থেকে পেয়েছেন এটা? এটার কোনো রেফারেন্স নাই। এটা রাসূল করতেন না, আমরাও করব না। ঠিক না বা ঠিক? দুরূদ পড়বো, দুরূদ পড়াটা ফরজ। দুরূদ পড়াটা কি ফরজ? দুরূদ পড়বেন না, কোনো আমল আল্লাহর কাছে যাবে না। যে কোনো আমলের শেষে কি পড়বো? দুরূদ পড়বো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী বলেন, যারা আপনার উপরে দুরূদ দেয়, কিতাব ও সালাত মিশকাত, আমি আল্লাহ তাদের উপর রহমত নাজিল করি। আর যারা আপনাকে সালাম দেয়, আমি আল্লাহ নিজে তাদেরকে সালাম দেই। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হয়ে গেল আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু। আগে দুরূদ পড়ো, তারপরে সালাম দাও। সালামের নিয়মটা শিখিয়ে দিলেন কে? সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সালাম তোমাকে হাজারো সালাম হে আমার নবী আকরাম। সালাম যেন কারে কদমে না দেন। অমুক হুজুরের কদমে লাখো সালাম, কুফরি। সালাম আল্লাহর নাম, কারো কদমে দেওয়ার জন্য না। খবরদার, মূর্খরা যেন এই কাজ না করে। সালাম কার নাম? নামাজের পরেই রাসূল পড়তেন প্রথম দোয়াটা কি পড়তেন বলেন? প্রথম দোয়াটা পড়তেন আস্তাগফিরুল্লাহ পড়তেন কোন কোন বর্ণনায়, কোন কোন বর্ণনায় পড়তেন আল্লাহু আকবার। মুসলিম শরীফ, বুখারী শরীফ দুইটার বর্ণনায় সালাম ফিরিয়ে পড়তেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা যারা ফজরে পড়বে, ঘুম থেকে উঠে পড়বে, তাদের সব দোয়া কবুল করে নেবেন কে? এরপরে পড়তেন আল্লাহুম্মা আনতাস সালাত ওয়া মিনকাস সালাত তাবারাকতা ওয়া তাআলাকা ইয়া যাল জালালি। কয়বার? কয়বার? সকালে পড়তেন 7 বার। কয়বার? সকালে 7 বার, মাগরিবে 7 বার, অন্য নামাজে একবার একবার। সকালে এবং বিকালে সবচেয়ে বেশি জিকির করার কথা বলেছেন কে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। সূরা আহজাব আল্লাহ বলছেন, হে মুমিনেরা, সবচেয়ে বেশি জিকির করো কার? আরো জোরে বলেন, আল্লাহর জিকির করো। আল্লাহর জিকির রাসূল শিখিয়েছেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। আবার বিভিন্ন জিকির রাসূল পড়েছেন, তবে সবচেয়ে বড় জিকিরের নাম কি? আরো জোরে বলেন। এরপরে হলো নামাজ। নামাজে সবচেয়ে বেশি আমরা কোরআন পড়ি, ঠিক না বা ঠিক? এই জন্য দ্বিতীয় জিকিরের নাম কি? কোরআন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। জুমার দিন যখন মুয়াজ্জিন আযান দেয়, ব্যবসা বন্ধ করে দাও। কার হুকুম? আজকে মাগরিবের সময় দেখলাম হায়রে ব্যবসা চলতেছে, আসরের সময় ব্যবসা সব খোলা, দোকান সব খোলা, মাথার টুপি দিয়ে দোকানদারি করতেছে। তুই হারাম ব্যবসা করতেছ। আযানের পরে যারা দোকান খোলা রাখে, এদের ব্যবসা জায়েজ নাই। মনে রাখবেন, জুমার দিন মানে কি? জুমার দিন সব দিনের নেতা, ঠিক না বা ঠিক? কোন দলকে শায়েস্তা করতে হলে আগে কাদেরকে ধরতে হয়? কথা কয় না, নেতা। নেতারা ধরলে কর্মী এনে কি সাইজ। সব দিনের নেতা কোন দিন? কোন দিন? এই দিন আপনি মারা যাবেন, কবরের আযাব হবে না, কবরের হিসাব থেকে আল্লাহ নাজাত দান করে দিবেন। আরো আসতে কোন সুবহানাল্লাহ। জুমার দিন আল্লাহ পৃথিবী সৃষ্টি করেছেন, কিয়ামত হবে জুমার দিন। জুমার দিন
বিচার শুরু হবে জুমার দিন। জুমার দিন জান্নাতের দরজা খুলবেন কে? এই জুমার দিন আদম আলাইহিস সালামকে বানিয়েছেন কে? সেই জন্য জুমার চেয়ে বড় আর কোনো দিন হতে পারে? জুমার সম্মানে যখনই আজান হয় ব্যবসা কি করে দেন? বন্ধ করে দেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন প্রথম বলেন ঘৃণার কথা, প্রথম বলেন জাহান্নামের কথা, তারপরে জান্নাতের কথা। আগে যেটা বলেন সেটা বড়, আগে যেটা বলেন সেটা কি বড়। পৃথিবীতে কাফের বেশি না মুমিন বেশি? কয় মুমিন? বাংলাদেশে হিসাব করেন না, বাংলাদেশে নামাজি বেশি না বেনামাজি বেশি? তবে নামাজিদের 5 প্রকার আছে বাংলাদেশে: ডেইলি, উইকলি, ইয়ারলি, সাপ্তাহিক, সিজনাল। ঠিক কিনা? ডেইলি নামাজ পড়ে এরকম লোকের সংখ্যা কম না বেশি? কালকে ফজরে যায় বলবেন আমি অস্থির, বহু ফজরের বহু জামাতে আমি যাই, 3 জন 4 জন, বহু ইমামও ফজরের নামাজ যাই না। টাঙ্গাইল এক মসজিদে গেলাম, ওয়াজ করছি আমি, ইমাম মসজিদে নাই। কইলাম ইমাম সাহেব কোনায়? কই হুজুর প্রায় সময় উনি আসেন না। ফজরে যারা আসে না এরা মুনাফিক। রাসূল বলেছেন ফজর এবং এশা মুনাফিকের জন্য সবচেয়ে কঠিন নামাজ। ঠিক না ঠিক? খবরদার, ফজরে যারা আসবে এদেরকে আল্লাহ ডাবল সওয়াব দিবেন। কয় সওয়াব? ডাবল সওয়াব। কারণ কি? রাতের ফেরেশতারা ফজরের সময় বিদায় নেয়, আবার দিনের ফেরেশতারা আসে ফজরের সময়। এই জন্য আল্লাহ এখানে কোরআনের কথা 2 বার উল্লেখ করেছেন। আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। সূর্য উদয় থেকে নিয়ে অস্ত যাওয়ার কিয়দাংশ পর পর্যন্ত তোমরা নামাজ কায়েম করো, ফজরের কোরআন পড়ো। ফজরের কোরআন তোমাদের জন্য সাক্ষী হয়ে যাবে। ফেরেশতারা সাক্ষী থাকে ফজরের সময়। রাতের ফেরেশতারা যাওয়ার সময় লেখে নেয় ফজর পড়ছে, আসছে দেখে আবার ফজর পড়ছে, তাহলে কয়বার হলো? আর জোরে বলেন। আবার আসরের সময় ফেরেশতাগুলো বিদায় নেয়। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ। 2 ঠান্ডার নামাজ যে পড়েছে সে জান্নাতি। মান সাল্লাল বারদাইন লাইয়ুন জান্নাত। 2 ঠান্ডার নামাজ যে পড়ে জাহান্নাম তাকে স্পর্শ করতে পারবে না। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার ভালোবাসার কাজ কি শুনো। আল্লাহর জন্য হত্যা করবা, কিভাবে করবা? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। কার কথা? নিশ্চয়ই আল্লাহ ইশতারা ক্রয় করে নিয়েছেন। আপনারা কি আল্লাহর কাছে বিক্রি করতে রাজি আছেন? হ্যাঁ, বেকে রাজি না। কথা বুঝেন না? সবাই বলেন রাজি আছেন? জীবনটা দিছে কে? আল্লাহ। আবার আল্লাহর কাছে বিক্রি করবেন, এটা কেমন কথা? বিক্রি করা মানে কি? যেমন এই মোবাইলটা আমি কিনে নিয়েছি, ঠিক না? ঠিক। এখন আমি যারে খুশি ফোন করতে পারি কি পারি না? পারি। কারণ এখন মালিকের আর কোনো শর্ত নেই। আল্লাহ বলছেন তোমার জীবন আমি দিয়েছি, কিন্তু আমি আবার কিনতে চাই। কিসের বিনিময়ে কিনবো? শুনো, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন। আমি যার কাছে কিনবো না, যারা নামাজ পড়ে না, কোরআনের দল করে না, তাদের থেকে আমি জীবন কিনবো না। ওদের জীবনের কোনো দাম। শিক্ষা ব্যবস্থা থেকে যারা আমাকে হটায় তাদের জীবন আমি কিনবো। আমার প্রথম ওহী থেকে তোমাদেরকে তারা সরাচ্ছে। প্রথম ওহী হলো কার নামে পড়তে হবে? আল্লাহর নামে। আল্লাহর নামে পড়লেই বড় আল্লাহর ওলি তৈরি হবে। তাকরিমের মতো ছেলে সারা ওয়ার্ল্ডে গিয়ে 3rd হয়ে আসবে, ঠিক না? ঠিক। নাজমুস সাকিবের মতো ছেলে সারা পৃথিবীতে 1st হয়ে আসবে। আর যদি আল্লাহর নামে না পড়ো, ঐশীর মতো ডাকাত তৈরি হবে, মাকেও জবাই করবে, বাপকেও জবাই করবে, ঠিক কি না? কি বানাতে চাও নিজের ছেলেকে? কি বানাতে চাও? কালকে একজন গার্ডিয়ান এসেছে আমার কাছে, নাম বলবো না, চিনবেন আপনারা, গান গায়, কাঁদতেছিল। বলছে কাঁদছো কেন? বলছে আমার ছেলেটা আমার কথা শুনে না, ছেলেটা হিরোইন খায়। বললাম কেন? কয় ছেলেটাকে ইংরেজি স্কুলে দিয়েছি, ছোটবেলা থেকেই ইংরেজিতে কথা বলে, আমাকে ড্যাডি বলে, ড্যাড। হাই, আমি কইলাম হই।
ছেলে বলছে হোয়াই ডিড ইউ সে হই, আপনি হই বললেন কেন? আমি বলছি তুই হাই বললি কেন? হোয়াটস ইউর নেম? তোর নাম কি? আব্দুল গফুর। ওয়াই ইউ সেড হাই ম্যান? হাই মিনস ইউ লস্ট, আই এম লস্ট। তুইও শেষ, আমিও। হাই বললি কেন? হ্যাঁ, ছেলে বলছে মাই টিচার টট মি হাই, আমার শিক্ষক শিখিয়েছে হাই, আমিও কই হাই। বাপের দোষ। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরা, ফাআবওয়াহু ইউওয়াহিদানিহি ওয়া ইউমাজ্জিসানিহি ওয়া ইউনাসসিরানিহি। রাসূল বলছেন প্রত্যেকটা শিশু ইসলামের উপর জন্ম নেয়, অতঃপর তার পিতামাতা কাউকে ইহুদি বানায়, কাউকে খ্রিস্টান বানায়, কাউকে অগ্নি উপাসক বানায়। আপনি কি বানাবেন আপনার ব্যাপার, ঠিক না? ঠিক। আমাদের ঘরের সন্তান জন্মের পরেই পড়ে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের বক্তব্যগুলোর প্রথম শিক্ষা হলো আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমানির রহিম। প্রথম ওহী মানবো, আমাদের ছেলেদেরকে আমরা মাদ্রাসায় দিব, কোরআন পড়াবো, স্কুলে পড়ে কোরআন পড়াবো, ঠিক না ঠিক? আমি অনুরোধ করবো আমার প্রিয় ফখরুল ভাইয়ের কাছে, আপনার ইউনিয়নে যে কয়টা স্কুল আছে এগুলোতে কোরআন পড়াটা আপনার বাধ্যতামূলক করে দেন। অন্তত আল্লাহর কাছে আপনি গিয়ে বলতে পারবেন, আল্লাহ শিক্ষা ব্যবস্থায় যে ভূত ঢুকেছে আমি সেটাকে স্পর্শ করি নাই, আমার ইউনিয়নকে আমি বাঁচানোর চেষ্টা করেছি, ঠিক কিনা? প্রত্যেক চেয়ারম্যান যদি এরকম দায়িত্ব নেয়, এই বস্তা পচা শিক্ষানীতি আমাদের দেশে চলবে না, ঠিক না? ঠিক। এমনি তো এখন স্কুলে পোলাপান যায় না, রুডি দেয়, কি কি দেয়, পোলাপান যায় না স্কুলে, পোলাপান ঢুকতেছে সমানে মাদ্রাসায়, ঠিক না? ঠিক। কথা বল না কেন? সব কোরআন তালিম নিচ্ছে, কারণ আমরা জানি একদিন না একদিন যে কোনো মুহূর্তে আমরা দুনিয়া ছেড়ে চলে যেতে, আর যখন চোখ বন্ধ হয়ে যাবে কোরআন ছাড়া বাঁচার কোনো উপায়। আল্লাহ আমার রব, যিনি দিলেন সব, তিনি হলেন রব, ঠিক না? ঠিক। আপনাদের ভোলার ব্যাপারে প্রেডিকশন করেছিল আমেরিকা, ভোলা আর চিটাগাং সবার আগে সাগরের তলায় চলে যাবে। আরো 22 বছর আগে আমেরিকা বলেছিল যে there will be no town such called Chattogram and Bhola, two will disappear in the ocean, দুইটাই সাগরে মিশে যাবে। আমি বলবো আমেরিকানরা come and have a look at it, এখন এসে দেখে যাও, এক ভোলা না আরো 10 ভোলা চর আল্লাহ জাগিয়ে দিয়েছেন। ভোলার মতো রিচ বাংলাদেশের এখন কোনো জেলা নাই, ঠিক না? ঠিক। পুরা ভোলা ভাসতেছে তেলের খনি, গ্যাসের খনি, তারপরে স্বর্ণের খনির উপরে। এতদিন ছিল ভোলা মাছের খনি, ঠিক না? ঠিক। এখন কিসের খনি? তেলও আছে, গ্যাসও আছে, আর যেখানে তেল আছে গ্যাস আছে নিচে আছে কি? সোনার খনি। আলহামদুলিল্লাহ বলেন। বাড়ছে না কমছে? জনসংখ্যা বাড়ছে না কমছে? হুঁকের লাইন, হুঁক সার যারা আদেন মন্তাসার মনে হয় মাটি ফেড়ে বেড়েছে। মাগরিবের পরে দেখলাম মাঠে কোনো মানুষই নেই। রুহুল আমিন কয়জনের সামনে ওয়াজ করছে কে জানে, আর এখন কোনো জায়গাই নেই। আল্লাহর বরকত, আলহামদুলিল্লাহ বলে। আরে মাথা উঠে শ্বাস কি, চোখ বন্ধ করিস, আল্লাহ দেবে দিবে। ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, নিশ্চয় কে? ওখানে বলেছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল লাযিনা, নিশ্চয় আল্লাহ ভালোবাসেন তাদেরকে, ইউকাতিলুনা, যারা হত্যা করে। মুসলমান যখনই হত্যা করা ছেড়ে দিয়েছে, মুসলমান প্রজায় পরিণত হয়েছে, তাদের কোনো ক্ষমতা, যাদের হাতে যুদ্ধের অস্ত্র তারাই পৃথিবী বিজয় করে, ঠিক না? ঠিক। মুসলমান যতদিন যুদ্ধের অস্ত্র হাতে ছিল ততদিন মুসলমান সারা দুনিয়া বিজয় করেছে। ধর্মের পথে শহীদ যাহারা, আমরা সেই সে জাতি, সাম্য মৈত্রী এনেছি আমরা বিশ্বে করেছি জ্ঞাতি। আমরা সেই সে জাতি, কেবল মানুষের লাগিয়া, কেবল মুসলমানের লাগিয়া আসেনি তো ইসলাম। আল্লাহকে যায় সত্য মানে ইসলাম তারই নাম, ঠিক কিনা? আমরা আল্লাহকে চাই। কাকে চাই? আল্লাহকে চাই। মুসলমান কখনো অস্ত্র ছাড়া থাকতে পারে, তবে মুসলমান কখনো আগে আক্রমণও করতে পারে। আমার নবী 13 বছর মায়ের খেয়েছেন। কয় বছর?
মায়ের খেয়েছেন আর দোয়া করেছেন আগফির হাদাল কওম ফাইন্নাহুম লা ইয়ালামুন, আল্লাহ এদেরকে মাফ করে দাও, এরা জানে না কার চেহারা তারা রক্ত দিয়ে ভরেছে, কার শরীরের প্রতিটি লোমকূপ থেকে রক্ত বের করেছে তারা জানে না, এদেরকে আপনি মাফ করে দেন। কিন্তু যখনই মদিনায় গেলেন রাসূল ঘুরে দাঁড়ালেন, এখন মদিনার স্টেট হয়েছে, আমাদেরকে একটা ইসলামী স্টেট দরকার, ঠিক না ঠিক? সারা দুনিয়ার মুসলমান যেখানে একত্রিত হবে, আল্লাহ বাংলাদেশকে ইসলামী স্টেট বানায়া দাও। আজকে যদি প্রধানমন্ত্রী ঘোষণা দেয় কালকে থেকে শরিয়ার আইন চলবে বাংলাদেশে, বাংলাদেশের প্রত্যেকটি মানুষ তার জন্য দোয়া করবে, জীবনেও তার নাম ইতিহাস থেকে মুছবে না, ঠিক না ঠিক? মডেল মসজিদ হয়েছে কিন্তু মসজিদের প্রাণ যেটা সেটা নাই। তিনি বলেছেন আমি দুর্ভিক্ষের আওয়াজ শুনছি। আমি বললাম আপনি তো নিজেও নামাজ পড়েন, আপনি নিজে বলেছেন আপনি ফজর পড়েন, কোরআন পড়েন, আমরা ধরলাম আপনার কথায়। তা আপনি নিজে যেহেতু নামাজ পড়েন, আপনি সূরা কুরাইশ পড়েন নাই? সূরা কুরাইশের শেষেই তো আল্লাহ দুর্ভিক্ষের সমাধান দিয়েছেন, ঠিক না ঠিক? ফালিয়াবুদু রাব্ব হাদাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। এই ঘরের রবের ইবাদত করো, ক্ষুধা লাগলে খাবার দিবেন কে? আর ভয়ের সময় নিরাপত্তা দান করবেন কে? আবার কোরআন আছে যেখানে রহমত আছে, কোরআন সারা মানুষের জন্য রহমত। আমার রুহুল আমিন বলেছে কোরআন কি? রহমাতুন নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। কোরআনে যা নাজিল করেছি একদিকে পড়বেন, আরেকদিকে সব রোগ ভালো করে দিবেন কে? কোরআন আছে যেখানে বরকত আছে। কোরআন বেশি যেই মাসে খাওয়া বেশি, কোন মাস? আরো জোরে বলেন, বুঝেন না কথা? রমজান মাসে বেগুনি আছে না? বেগুনি খাইলে কি হয়? চুলকায়। খাইতেও মজা, চুলকাইতেও মজা। 90 সালের রমজানে আমরা বসেছি লন্ডনে এক মসজিদে, পাকিস্তানি ইমাম, ইংল্যান্ডের ইমাম, 7-8 জন ইমাম খাচ্ছি। হঠাৎ করে আওয়াজ হলো ফট করে। বললাম হ্যাঁ। একজন বললো যে মাই লেস হ্যাভ বিন ডিপড, আমার পায়জামার দড়ি ছিঁড়ে গেছে। আমি বললাম আর খাইস না। কয় শুরু করছি কেবল। রমজানে কোনো হুজুরের শরীর কমে না, আরো বাড়ি যায়, ঠিক না ঠিক? ডাক্তারদেরকে জিজ্ঞেস করবেন কোন মাসে রোগী কম হয়। আমার ভগ্নিপতি আছে একটা বড় ডাক্তার, কার্ডিয়াক, 1200 না 1400 টাকা হারে ভিজিট। কইলাম কোন মাসে ডাক্তার রোগী কম পাবো? আমরা দোয়া করি ডাক্তাররা রমজান যেন তাড়াতাড়ি চলে যায়। রমজান আসলে আমরা রোগী পাই না, কারণ আমরা রুটিন মানি কার? জোরে বলেন। আহারে ইফতারির সময় মনে হয় দুনিয়া খেয়ে ফেলবো, ঠিক না ঠিক? পেঁয়াজু, বড়া, বুট, মুড়ি, গুমনি, ইয়ার হরে আরো কত কিছু খা। এরপরে নামাজটা পড়ি বাতের একদিন, আর তোর একদিন, আর আরেকদিন কি এর রোজা। হায় রে বাত, এর দূর পর্যন্ত তারা বি কোন রকমে হরি হুতি থায় কক সেহরির ওয়াক্ত হইছিনি রে। এইবার আবার খাওয়া শুরু, ঠিক না বেটা? সেহরিতে তো দুধ কলা না হলে তো মাথাই খারাপ। দুধ কলা কোনায় 7-8 পদ খাওয়ার পরে দুধ কলা বাই আছে। ইয়ান দিয়ে আজান দেয়, আস্তে আজান দেয়, খাইলু আগে। আল্লাহ বলেন তাও যেহেতু আমার হুকুম মানার চেষ্টা করেছ, এটাকে আমি কোনো খাওয়াই ধরলাম না। কুলু আশরাবু বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। তোমরা খালি থেকেছো, এত খাওয়ার পরে আল্লাহ বলবেন তোমরা খালি থেকেছো, জান্নাতে এখন বেশি করে খাও। তোমাদের জন্য একটা দরজা তৈরি করে রেখেছি, ওটার নাম হলো রাইয়ান। রোজাদার ছাড়া ওটা দিয়ে আর কেউ ঢুকতে পারবে। তোমাদের জন্য এত নেয়ামত, তোমরা শুধু আমার ইবাদত করো। ইবাদত কি? আল্লাহ বলছেন সূরা তাহা, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। নিশ্চয়ই আমি তোমাদের আল্লাহ, আমি আমার ছাড়া তোমাদের কোনো ইলাহ, আমার ইবাদত করো। আমরা বললাম কি? আল্লাহ বলেন আকিমিস সালাতা লিযিকরি, আমার জিকির করো, আমার সালাত পড়ো, তাহলে আমার জিকির কায়েম হয়ে যাবে, ঠিক না ঠিক? ওয়াযাকারা আসমা রাব্বিহি ফাসাল্লা। জিকির করো, সালাত পড়ো, জিকির হবে কার?
সালাত 5 ওয়াক্ত যদি ফরজ হয়ে যায়, বাংলাদেশে আর কোনো অভাব থাকবে? আমরা অনুরোধ করব প্রিয় সরকারের কাছে, আপনি এখন বসে পার্লামেন্টে নামাজ ফরজ করে দেন। নামাজ যদি ফরজ হয়ে যায়, কোন হিন্দু তার অধিকার থেকে বঞ্চিত হবে না, ঠিক না ঠিক? আল্লাহর আকাশ যেমন সবাইকে সমানভাবে আলো দেয়, আল্লাহর সালাতও সমানভাবে সবাইকে বরকত দিবে, ঠিক না ঠিক? সে আল্লাহ বলছেন, যারা আমার কাছে জীবন বিক্রি করতে চাও তাদের একটা কাজ, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম, আল্লাহ বলেন আগে তোমার নফসটা আমি কিনবো, তোমার শরীরটা আমি কিনবো, এটা আমি বানিয়েছি, আমওয়ালাকুম, এরপরে তোমার মাল কিনবো, তোমার হাতে তুমি একটু নাড়াচাড়া করো, মাল একটু বাড়ে আর কমে, সেজন্য তোমার মালটা আমি পরে নিলাম, আগে তোমার জীবনটা নিলাম, তোমার জীবন নিলাম। এখন আজান হবে, তুমি আর বলতে পারবে না আমি ব্যবসা করব, কোথায় যেতে হবে? আরো জোরে বলেন। এখন বাথরুমে ঢুকতে হলে কোন পা দিয়ে ঢুকতে হবে? বাম পা। যখন আপনি বাথরুমে ঢুকবেন, কাপড় হাঁটুর উপরে উঠাইতে পারবেন না, নিষেধ করে দিয়েছেন কে? আবার বলেছেন তোমার চক্ষু দিয়ে তোমার সতর তুমি দেখতে পারবে, ডান হাত দিয়ে তোমার সতর স্পর্শ করতে পারবে না, বুখারীর বর্ণনা। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখনই তুমি বের হলা ডান পা দিয়ে বের হবা, ঠিক না ঠিক? আবার মুখে দোয়া আছে না নাই? আল্লাহ কিনে নিয়েছেন, এখন আর নিজের খুশি মতো চলা যাবে। 5 ওয়াক্ত নামাজ আমরা পড়বো, রাজি আছেন? রাজি আছেন? যারা নামাজ পড়ে না তাদের সাথে আমাদের কোনো খাতির নেই। আমাদের দেশে বেনামাজি বেশি না নামাজি বেশি? এদেরকে মসজিদে আনেন, ফজরে আনেন, জোহরে আনেন, মাগরিবে আনেন, এশায় আনেন, মসজিদে নিয়ে আসেন। মসজিদে যারা আসবে তাদের সব দায়িত্ব গ্রহণ করবেন কে?